জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার করে সেখানে আমরা রাখছি বা ক্লাস 15 এর ভিতরে রাখছি, ঠিক আছে। তো এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে, তার আগে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমাদের হালকা একটু ধারণা দেই, দেওয়ার পরে আমরা কোডে আসবো। তো জাভা এবং জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ আলাদা ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে পূর্ণাঙ্গ একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তবে এটা শুধু ব্রাউজারে কাজ করে, যেখানে জাভা দিয়ে সম্পূর্ণ আলাদা অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন বানানো যায়, যেটা পিসিতে রান করে। দ্বিতীয়ত যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু অবজেক্ট, ঠিক আছে। তো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে এটা দেখেন, যে সাপোজ এখানে অনেকগুলো ভালো ভালো প্রোগ্রামার এখানে একটা গাড়ির উদাহরণ দেয়। আপনি যে কোনো জিনিসকে অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারবেন যদি আপনি বিষয়টা আগে ধারণাটা আপনার ক্লিয়ার হয়। তো ধরেন একটা গাড়িকে যদি আপনি অবজেক্ট ধরেন, তাহলে এই গাড়িটার অনেক কাজ থাকে গাড়িটার ভিতরে। যেমন দেখা যাচ্ছে আপনি যদি সুইচ প্রথম চাবি অন করে আপনি ইঞ্জিনটা স্টার্ট দিতে পারেন। আবার কি করতে পারেন, আপনি যখন গাড়িটা চালানো শুরু করছেন তখন গাড়িটা বিভিন্নভাবে আপনার ঘোরাতে হচ্ছে, হ্যান্ডেল মানে স্ট্রিং ঘোরাতে হচ্ছে। তারপরে যেখানে আপনি রাস্তা ফাঁকা দেখে এক্সেলেটরে চাপ দিয়ে বেশি মানে ব্রেক করতে পারছেন, বা এক কথায় আপনার যেখানে যেটা দরকার আপনি সেখানে সেই ইনপুটটা করছেন, তাহলে সেই কাজটা হচ্ছে। কিন্তু গাড়িটার কাজটা আপনি শুধু একটা ইনপুট দিয়েছেন, যেমন আপনি বামে যাবেন তাহলে আপনি বামে ঘোরাচ্ছেন, আবার ডাইনে যাবেন তাহলে স্টিয়ারিং কি করছেন, ডাইনে ঘোরাচ্ছেন। আবার দেখা যাচ্ছে আপনার হর্ন বাজানো দরকার, তাহলে আপনি হর্নের জন্য ক্লিক করছেন। কিন্তু এখানে আপনি কোনোটা কিন্তু চোখে কি দেখছেন, জাস্ট ফর আপনি আপনার যেখানে ইনপুট দেওয়ার জায়গা আছে সেখান থেকে আপনি ইনপুট দিচ্ছেন, কিন্তু কোথা থেকে কাজটা হচ্ছে এটা কিন্তু আপনি জানেন না। কাজটা ওখানে সব কিছু করা আছে, মানে আপনার অবজেক্ট বলতে বোঝাচ্ছে যে গাড়িটার সব কাজগুলো করা আছে। যেমন এই গাড়িটার ভিতরে যে মেশিনপত্র আছে এগুলো কিন্তু সব আপনি দেখতে পাচ্ছেন না, জাস্ট আপনার যতটুকু দরকার আপনি সেখানে সেই কাজ করছেন এবং ওর ভিতর থেকে সেই কাজগুলো হয়ে যাচ্ছে। যেমন এগুলো যদি খোলামেলা থাকতো, যে গাড়িটার এক রং করা থাকতো না, বা একেবারে সম্পূর্ণ একটা আলাদা জিনিস থাকতো, মানে আলাদা বলতে এখানে টোটাল সবকিছু আলাদা, মনে করেন ব্রেক খোলা থাকলো, সবকিছু হরেন টরেন আপনি সবকিছু সেই একটা অবস্থা থাকলো, তখন আপনি এগুলো কি সবাই এটা দেখতে পেতো, তাহলে গাড়িটাই কিন্তু তার মানে এক্সস্ট পজিশনটা থাকতো না। মানে এখানে তো যে বিষয়টা হচ্ছে সেটা হলো আপনি হরেন দিচ্ছেন কিন্তু হরেনটা আপনি দেখতে পাচ্ছেন না। তো ঠিক অবজেক্ট ওরিয়েন্টেড পুরোর মধ্যে আছে, আপনাকে যতটুকু দরকার সেখান থেকে আপনি কাজ করতে পারছেন। তাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাও ঠিক এরকম ভাবে কাজ করে, যে সবকিছু একটা, মনে করেন যে গাড়িটা যেমন একটা কাভার দিয়ে আবৃত করা থাকে, এরকম ঢাকা থাকবে, আপনাকে এখানে এখানে যেটা দরকার আপনি শুধু সেটুকু নিতে পারবেন, তার বেশি আপনি নিতে পারবেন। আপনি ইচ্ছা করলেই গাড়ির ব্রেকটা কোন জায়গা থেকে কাজ করছে এখানে খুলে আপনি যদি না বোঝেন তাহলে দেখতে পারবেন না। যারা বোঝে, যে ইঞ্জিনিয়ার বোঝে, তার দ্বারা আপনি খুলে দেখতে পারবেন। আপনার কাজ কি, শুধু আপনি হয়তো ব্রেক করতে পারবেন। তাহলে এই ব্রেকটা হলো মানে অবজেক্টের বাইরের। যেমন আমরা দেখাচ্ছি একটা অবজেক্ট থাকলো, গাড়িকে একটা অবজেক্ট ধরছি, তাহলে অবজেক্টের ক্লাসগুলো কি কি, যেমন দেখা যাচ্ছে যে এর যে কালার আছে, এর যে ব্রেক করছেন আপনি, মানে কাজগুলো এখান থেকে ক্লাস দিয়ে দিয়ে আপনি এগুলো বের করে নিয়ে আসবেন। তো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, অর্থাৎ গাড়িটা কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ, গাড়িটা নিজে একটা স্বয়ংসম্পূর্ণ। আর এখানে জাভা স্ক্রিপ্ট কিন্তু এই গাড়িটার মধ্যে একটা কাজ করতে পারে। যেমন মনে করেন গাড়ি জাভা স্ক্রিপ্ট ব্রেকের কাজটা করতে পারে, বা মনে করেন আমরা স্টিয়ারিং এর কাজটা করতে পারি। কিন্তু গাড়িটা কিন্তু স্টিয়ারিং আর গাড়ি কিন্তু এক জিনিস না, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। তাই এখানে বলা হচ্ছে যে জাভা এবং জাভা স্ক্রিপ্ট সম্পূর্ণ আলাদা ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে পূর্ণাঙ্গ একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, মানে জাভা জাভা হচ্ছে মনে করেন পূর্ণাঙ্গ একটা গাড়ি, আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং জাভা স্ক্রিপ্ট ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্টটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তবে এটা শুধু ব্রাউজারে কাজ করে, যেখানে জাভা দিয়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন বানানো যায়। যেমন মনে করেন জাভা দিয়ে আপনি ইচ্ছা করলে হয়তো একটা ব্রেকের কাজ করতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনি হয়তো একটা হর্নের কাজ করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটটা কিন্তু জাভা। তো এই কথা এখানে বলা হচ্ছে। তারপরে কি এখানে আরো কিছু বিখ্যাত বই সেন্টেন্স এখানে উঠানো হয়েছে, যে দা জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু রাইট প্রোগ্রামস। এটা ব্যবহার করা হয় কি জন্য, প্রোগ্রামস লেখার জন্য, রান ওয়েব পেজ, যেটাতে ওয়েব পেজ রান করতে পারে।
জাভাস্ক্রিপ্ট ক্যান কন্ট্রোল হাউ এ ওয়েব পেজ লুকস, মানে জাভাস্ক্রিপ্ট নিয়ন্ত্রণ করে বা দেখাতে পারে কিভাবে একটা ওয়েবসাইট ভালো দেখায় অথবা একটা পেজ রেসপন্স করে when a viewer clicks button or moves the mouse, যখন একজন ভিউয়ার মানে যে ওয়েবসাইট দেখছে যখন সে কি বাটন প্রেস করার পরে সেই ওয়েবসাইটটা কিরকম দেখাবে সেটা দেখতে পায়। যেমন আপনি যখন প্রথমে একটা ওয়েবসাইটে যাচ্ছেন, ওয়েবসাইটে যাওয়ার পরে যখন আপনি একটা বাটনে ক্লিক করছেন, তখন বাটনের যে কাজটা আপনি প্রথমে বাটনে ক্লিক করার পরে আসছেন, তাহলে এই কাজটা আসানো কাজটা করে দিচ্ছে কে? যেমন এখানে খুবই একটা বিখ্যাত ওয়েবসাইট আছে যেটা এটা জাভাস্ক্রিপ্টের কিছু কাজ উদাহরণ দেওয়া হয়। এটা একটা বই আর কি, সম্ভবত $29 একটা বই। এই বইয়ের একটা সেন্টেন্স এখানে এক্সাম্পল আছে। এই সেন্টেন্সটা যদি আমরা একটু ব্রাউজ করি তাহলে দেখেন যে জাভাস্ক্রিপ্ট কাজটা কিভাবে করছে। ধরেন আমরা এখানে ওয়েবসাইটে ঢুকলাম, ওয়েবসাইটে ঢোকার পরে জাভাস্ক্রিপ্ট কাজটা এখানে কি আছে, পেজ এনি কি এ টু জেড, মানে এ থেকে জেড পর্যন্ত আর সেপারেটর আর স্পেস বার এন্ড টার্ন আপ স্পিকারস। ঠিক আছে, বলা হচ্ছে যে প্রেস এনি কি, যে কোনো কি প্রেস করো এ থেকে জেড পর্যন্ত আর স্পেস বার এন্ড টার্ন আপ স্পিকার, এবং স্পিকার অন করো। তাহলে এখানে আপনি সাধারণভাবে আপনার যদি একটা কিতে আপনি ক্লিক করেন তাহলে কি হতে পারে আপনাদের কি মনে হয়? ধরেন আমি এখন এ থেকে জেড পর্যন্ত একটা কিতে ক্লিক করবো, তাহলে এখানে কি ঘটতে পারে? এরপর আপনি কি করছেন যে বাড়িটা আপনি একজন ডিজাইনার পরে একজন ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটা কি ডিজাইনার বা ইঞ্জিনিয়ার দ্বারা আপনি বাড়িটার একটা প্ল্যান করলেন যে আমার বাড়িটা এরকম হবে, এখানে এই থাকবে। সেইগুলো কিন্তু থাকছে পিকচারে আপনাকে দেখানো আছে, কিন্তু এইগুলো বাস্তবে রূপদান করার জন্য প্রথমে কি করা হচ্ছে, আপনাকে একটা স্ট্রাকচার বানানো হচ্ছে যেটা HTML কাজ করছে। যেমন আপনি ইট বালু দিয়ে সিমেন্ট দিয়ে কি করছেন, একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছেন। এরপরে আপনি কি করছেন, CSS দিয়ে কি করছেন, এই বাড়িটাকে আপনি রং করছেন, সুন্দর একটা রং করছেন। এখন রং করার পরে কিছু কাজ আপনাকে করতে হবে। যেমন দেখা যাচ্ছে যদি আপনি উন্নত কোনো বাড়ি হয় তখন সেখানে কি হবে, বা মডার্ন কোনো বাড়ি হলে আপনাকে আরো কিছু কাজ করা লাগবে। ধরেন আপনার বাড়িটায় দৈনিক পানি ওঠানো লাগে, মোটরে পানি ওঠানো লাগে, উপরে যে মোটর দিয়ে উপরে যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে পানি ওঠানো লাগে। তো আপনার পানিটা ওঠানো লাগবে কখন, যখন পানিটা শেষ হয়ে যাবে তখন আপনি পানিটা উঠাবেন। আর পানি উঠানো যখন শেষ হয়ে যাবে মানে ড্রামটা যখন উপরের ট্যাঙ্কিটা যখন পূর্ণ হয়ে যাবে তখন কি করতে হবে, আপনাকে মোটরটা আবার বন্ধ করে দিতে হবে। এখন এই কাজটা আপনি দুইভাবে করতে পারেন। যদি ম্যানুয়ালি আপনি করেন তাহলে আপনার বাড়ি একজন মানুষ থাকবে, সে কি করবে, সে দেখবে যে যখন আপনার উপরের মানে ট্যাঙ্কিটার পানি খালি হয়ে গেছে সে আবার মোটরের সুইচ অন করবে, করে যেভাবে পানি উঠানোর ব্যবস্থা করলে হয় সেভাবে করে সে ট্যাঙ্কিটা আবার পূর্ণ করবে, করার পরে আবার কি করবে, সে মোটরটা বন্ধ করে। এখন এইভাবে আপনি কি করতে পারেন, এবার জাভাস্ক্রিপ্ট যখন ব্যবহার করছেন তখন আপনি কি বলে দিচ্ছেন যে আপনি একটা লজিক দিচ্ছেন, যখন আমার উপরের ট্যাঙ্কির পানি খালি হয়ে যাবে তখন কি হবে, মোটরটা চালু হবে। আবার বলছেন যে যখন উপরের ট্যাঙ্কিটা পূর্ণ হয়ে যাবে একটা মাপ আপনি দিয়ে দিয়েছেন, যখন আমরা ট্যাঙ্কিটা পূর্ণ হয়ে যাবে তখন মোটরটা আবার বন্ধ হয়ে যাবে। তো এই কাজটা জাস্ট পর আপনি প্রোগ্রামে বলে দিচ্ছেন। এখন জাস্ট মোটরের সুইচটা অফ মানে দুইটা বিষয়, যে একটা পানি খালি হয়ে গেলে অফ অন করবে, আবার পূর্ণ হয়ে গেলে বন্ধ করবে। এখানে অনলি ফর দুটো কাজ, ইয়েস আর নো। কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইটে যাচ্ছেন তখন একটা ওয়েবসাইটে কিন্তু অনেক কাজ থাকে। একটা ওয়েবসাইট যাবেন, যাওয়ার পরে সেটা আপনার ডিসপ্লে কেমন আছে সেটা আপনার প্রথমে চেক করবে, যে আপনি যখন ওয়েবসাইটটা কোনো ভিউয়ার রান করবে, কোন ব্রাউজার দিয়ে যখন রান করবে ওয়েবসাইট, তখন সেই ওয়েবসাইট আপনি কিন্তু ইচ্ছা করে এগুলো করতে পারবেন না, ওয়েবসাইটের ভিতর থেকে এগুলো করে দেওয়া হয়, যে আপনাকে যে ডিসপ্লে আপনি আছেন সেই ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট মাপ দিয়ে দেওয়া হয়, সেই মাপে স্ক্রিনটা সেট হয়। তারপর আপনার স্ক্রিনটা যদি অনেক বড় হয় তাহলে সেটা করে দেয়। তারপর আপনি মাউসে ক্লিক করলেন, ধরো একটা বাটনে ক্লিক করলেন, এখন বাটনে ক্লিক করলে কি হবে এই কাজটা ভিতর থেকে করে। এখন এগুলো তো আর HTML CSS এ করবে না, এগুলো করবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। এই লজিকের কাজটা করতে হবে যে এটি করলে এটা হবে। যেমন আমরা যখন কম্পিউটারে হাজার হাজার ম্যাথমেটিক্যাল টার্ম করতে পারি বা অনেক কিছু করতে পারি, কিন্তু এখন এগুলো কম্পিউটার কিন্তু আসলে কিছু বোঝে না, কম্পিউটার কোনো কিছু শুনতেই পায় না, জাস্ট করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, করে কম্পিউটারকে শোনানো হয়।
তো জাস্ট এখানে এটা একটা জাভাস্ক্রিপ্টের খুব ভালো উদাহরণ এই ওয়েবসাইটে দেওয়া আছে, যেখানে আপনি যখন বলা হচ্ছে প্রেস এনি কি, ধরেন আমি এখন যদি এতে ক্লিক করি তখন দেখেন যে এটা কি হচ্ছে। তারপর এখানে জাস্ট আমি একটা কি প্রেস করছি, করার সাথে সাথে এই যে কাজগুলো আমার সামনে একটা কালারফুল স্ক্রিন, কিছু রিংটোন চলে আসছে কিভাবে। তো এইগুলো ভিতরে এই ভিতরের কোডে, এখানে এই ওয়েবসাইটের ভিতরে কোড কিন্তু করা আছে, যদি কোনো ব্যক্তি এই কি প্রেস করে তাহলে এই কাজটা করবে। ঠিক আছে, ধরেন আমি এখন যদি পি প্রেস করি, তখন পি প্রেস করলে এই কাজগুলো, আমি জাস্ট একবার পি প্রেস করছি কিন্তু এর সাথে একটা সাউন্ড, হারমোনিয়ামের মতো একটা সাউন্ড প্লাস একটা ডিজাইন, এই ডিজাইনটা কোথা থেকে আসতেছে, আমি কিন্তু অনলি একটা কি প্রেস করছি, কিন্তু এখানে কন্ডিশনটা এভাবে দেওয়া আছে, যখন কেউ পি প্রেস করবে তখন তাকে এই কাজটা করে দেওয়া, যখন আমি অন্য কি প্রেস করব তাহলে এখানে অন্য অনেক কাজগুলো এখানে করে দেবে। তাহলে এই কাজগুলো করে দিচ্ছে কি, এখানে জাভাস্ক্রিপ্ট থেকে একটা প্রোগ্রাম করা আছে। যদি আমি ওয়েবসাইটটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দেই তাহলে আপনারা, খুবই একটা বিখ্যাত বই থেকে সেন্টেন্সটা আর কি নেওয়া, মানে বইটা আপনি যদি অ্যামাজন থেকে কেনেন তাহলে আপনার হয়তো $39 পে করা লাগবে। তো এই বইয়ে এই সেন্টেন্সটা আছে, একটা জাভাস্ক্রিপ্টের একটা বই আর কি, এখানে আপনারা দেখতে পারেন। তো এখানে জাস্ট আমরা এটা পরীক্ষা করে দেখতে পারেন, এটা জাস্ট জাভাস্ক্রিপ্ট তাহলে কি কাজ করছে। জাভাস্ক্রিপ্ট আমরা কিছু কাজ আছে যেগুলো, যেমন ধরেন সবচেয়ে আরেকটা উদাহরণ দেওয়া যায়, ধরেন আপনার ওয়েবসাইটটা বিভিন্ন অ্যামাজনের কথা ধরুন, অ্যামাজন ওয়েবসাইটটা আপনার সারা পৃথিবীতে প্রায় চালু, কয়েকটা দেশ বাদ দিয়ে প্রায় সারা পৃথিবীতে চালু অ্যামাজন ওয়েবসাইট। তো এখন অ্যামাজন ওয়েবসাইট যখন আপনি একটা প্রোডাক্ট কিনবেন তখন তো আপনাকে সেই দেশের টাইম অনুযায়ী কিনতে হবে। ধরেন আপনি ইন্ডিয়া থেকে একটা প্রোডাক্ট কিনলেন, তখন ইন্ডিয়ায় কিন্তু বাংলাদেশ থেকে টাইম 30 মিনিট আপ ডাউন আছে। আবার যদি আপনি আমেরিকা থেকে একটা প্রোডাক্ট কেনেন তখন আমেরিকায় কিন্তু আবার এখান থেকে আরও 6 ঘন্টার ডিফারেন্স আছে। কিন্তু ওয়েবসাইট কিন্তু প্রত্যেকবার কি এখানে প্রত্যেকটা দেশের জন্য কি একজন প্রোগ্রামার যে আমেরিকায় যখন এই ওয়েবসাইট আমেরিকায় কেউ রান করবে, এখানে কি প্রত্যেকে কিভাবে এটা টাইম অ্যাডজাস্ট করে দেবে। এখানে প্রোগ্রামিং করা আছে জাভাস্ক্রিপ্টের মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে যখন আমেরিকার লোকেশনে থাকবে তখন এই টাইমটা 6 ঘন্টা প্লাস মাইনাস হবে, আবার যখন ইন্ডিয়ার লোকেশনে থাকবে তখন এর সাথে মানে লোকেশনের সাথে টাইমটা অ্যাডজাস্ট করা আছে। এই কারণে যখনই আমরা ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে যে টাইম শো করে সেটা এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং সাহায্য দেওয়া। এখন আমরা দেখেন, আপনি যখন এই কম্পিউটারকে নেট কানেকশন দেন, কম্পিউটার অটোমেটিক্যালি নেট থেকে টাইমটা অ্যাডজাস্ট করে নেয়। তো এখানে কিন্তু টাইমটা দেওয়া আছে যে এই লোকেশনে যখন এই দ্রাঘিমা রেখার মধ্যে থাকবে তখন টাইমটা এত ঘন্টা ডিফারেন্স হবে, মেন একটা টাইম করা আছে, ওর থেকে এত ঘন্টা ডিফারেন্স করা হবে। তো এই কাজগুলো যে করে দিচ্ছে, মানে একই কাজ যদি জাভাস্ক্রিপ্টের মতো ল্যাঙ্গুয়েজ না থাকতো তাহলে আমাদের প্রোগ্রামের সব কাজই মনে করেন আমাদের নিজেদের করতে হতো। তো এই কাজগুলো হাজার হাজার কাজ যেগুলো আমাদের ম্যানুয়ালি করতে গেলে অনেক কষ্টসাধ্য ব্যাপার, এবং কিছু কিছু ক্ষেত্রে করাই যাবে না, যেমন টাইমের ব্যাপারে আপনি কিভাবে এটা কমপ্লিট করবেন যদি এক এক দেশের লোকেশন এবং এক এক দ্রাঘিমা রেখা অক্ষাংশ রেখা প্রতি 4 ডিগ্রির ভিতরে টাইমের চেঞ্জ হয়, টাইমের পরিবর্তন ঘটে মানে প্রতিটা ডিগ্রির মধ্যে। সুতরাং এগুলো তো অটোমেটিক্যালি সবসময় অ্যাডজাস্ট করে নিচ্ছে, কিভাবে এখানে প্রোগ্রামিং করা আছে, প্রোগ্রামিং দ্বারা এগুলো অ্যাডজাস্ট করে নেওয়া আছে। এরপরে আমরা যদি বলি তাহলে এখানে আমরা প্রথম জাভাস্ক্রিপ্ট সম্পর্কে হয়তো আপনারা কিছুটা ধারণা পাইছেন। এখানে জাভাস্ক্রিপ্টের মেন বিষয় আপনাকে ওয়েবসাইটের ভিতরে একটা ইন্টারঅ্যাক্টিভ তৈরি করছে। আপনার যে ওয়েবসাইটটা একটা মৃত ওয়েবসাইট, যদি আপনি একটা স্ট্যাটিক ওয়েবসাইট করেন তাহলে সেটা ডাইনামিক বা ইন্টারঅ্যাক্টিভ কাজটা করে দিচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এরপরে যদি আমরা বলা হয় হোয়াই ডু উই লার্ন জাভাস্ক্রিপ্ট, আমরা কেন জাভাস্ক্রিপ্ট শিখবো। জাভাস্ক্রিপ্ট হলো দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যদি এখানে ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করেন যে পজিশন অফ জাভাস্ক্রিপ্ট, তাহলে প্রায় সময় 1 নম্বর বা 2 নম্বরে থাকবে। যদি পাইথন 1 নম্বরে থাকে তাহলে জাভাস্ক্রিপ্ট 2 নম্বর, আর যদি পাইথন 2 নম্বরে থাকে তাহলে জাভাস্ক্রিপ্ট 1 নম্বর। জাভাস্ক্রিপ্ট হলো সেই মানে ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা আপনাকে, আপনি যে ল্যাঙ্গুয়েজে করেন না কেন, এইচটিএমএল সিএসএস এর মতো জাভাস্ক্রিপ্টও আপনাকে সেখানে ব্যবহার করা লাগবে। এমনকি ল্যাঙ্গুয়েজের মধ্যে নাম্বার 1 আছে কি জাভাস্ক্রিপ্ট, যদি অনেক সময় নাম্বার 2 এ যদি পাইথন চলে, 1 এ যদি পাইথন যায় তাহলে 2 এ জাভাস্ক্রিপ্ট আসবে। ঠিক আছে, ফেসবুক রয়েছে,
তা ফেসবুকটা টোটাল ওয়েবসাইটটা কিন্তু অনলি জেএস দিয়ে করা, মানে জাভাস্ক্রিপ্ট অন্য একটা ভার্সন রিয়াক্ট জেএস দিয়ে আপনার ফেসবুকটা করা। এখন রিয়াক্ট জেএস কিন্তু জেএস থেকে আসছে, মানে রিয়াক্ট থেকে কিন্তু জাভাস্ক্রিপ্ট আসেনি। রিয়াক্ট জেএস অর্থাৎ জাভাস্ক্রিপ্টের অন্য একটা ভার্সন হলো রিয়াক্ট, মানে জাভাস্ক্রিপ্টটা অনেকেই ব্যবহার করছে, এক একজন এক একভাবে করে নিয়ে এটা ব্যবহার করছে। তা যাই হোক আর কি, এখানে মূল মেন যে বিষয় আমাদের কিভাবে দেখতে পারি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টটা আমরা চার ভাবে এখানে দেখা যাবে। এখানে ইনার এইচটিএমএল ব্যবহার করে, তারপরে ডকুমেন্ট রাইট ব্যবহার করে, উইন্ডো অ্যালার্ট ব্যবহার করে, আর হলো কনসোল লাইট ব্যবহার করে। তো উইন্ডো অ্যালার্টের ক্ষেত্রে আপনি শুধু অ্যালার্ট ব্যবহার করে দেখতে পারেন, ঠিক আছে। এগুলো আমরা দেখবো একটা একটা করে। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ইজ লিস্ট অফ সেন্টেন্স স্টেটমেন্টস বাই কম্পিউটার। এখানে কয়েকগুলো স্টেটমেন্ট থাকবে যেগুলো আপনি কম্পিউটার রান করতে পারে, আর প্রত্যেকটা স্টেটমেন্টের পরে আপনাকে অবশ্য সেমিকোলন ব্যবহার করতে হবে। আর এখানে সবচেয়ে বড় বিষয় জাভাস্ক্রিপ্ট সেন্টেন্স ইজ দ্য সেট অফ রুলস। সেন্টেন্সে যদি আসি, শুধু এখানে একটা সেন্টেন্স না, যদি আমরা সিএসএস লিখি তাহলে সিএসএস এর যেমন দেখা যাচ্ছে আমাদের প্রপার্টি কিভাবে লিখতে হবে, ভ্যালু কিভাবে লিখতে হবে, তারপর আপনি সিএসএস কিভাবে শুরু করবেন, এগুলো একটা একটা কিন্তু সেট অফ রুলস করা আছে। ঠিক জাভাস্ক্রিপ্টও ঠিক এরকম। জাভাস্ক্রিপ্ট যেমন আপনি যখন ভেরিয়েবল ঘোষণা করবেন তখন আপনাকে var কিওয়ার্ডটা দিয়ে ঘোষণা করতে হবে, ঠিক আছে। আবার ভেরিয়েবল যদি আপনি একসাথে অনেকগুলো ভেরিয়েবল ঘোষণা করেন তাহলে এক্স ওয়াই জেড, এবং লাস্ট আপনি যখন একটা স্টেটমেন্ট শেষ করবেন তখন স্টেটমেন্টের সাথে অবশ্যই আপনাকে সেমিকোলন দিয়ে দিতে হবে। তারপরে বিষয় কি, যেমন ধরেন এখানে একটা ভেরিয়েবল আপনি ধরছেন এক্স ইজ ইকুয়াল টু 5, তাহলে এখানে 5 এর পরে কিন্তু স্টেটমেন্টটা শেষ হয়ে গেছে, মানে ভ্যালু অ্যাসাইন করা। আচ্ছা, এখানে এক্স ইজ ইকুয়াল টু 5 মানে এখানে কি বোঝানো হচ্ছে, আপনি কি বুঝছেন বলেন? মানটা আপনি মানে এক্স এর যে 5, এক্স এর ভ্যালু যে 5, এখানে ভ্যালু বলতে এই 5 কে আপনি এক্স এর ভিতরে রাখছেন, ঠিক আছে। আবার ঠিক 6 কে আপনি ওয়াই এর ভিতরে রাখছেন। এখন আপনি যখন যোগ করছেন যে z ইজ ইকুয়াল টু, z কিন্তু আরেকটা ভেরিয়েবল যেটা এখানে x এবং y এর মানটা প্লাস করে এখানে রাখছে। x এবং y এর মানটা প্লাস হচ্ছে, প্লাস হওয়ার পরে কি আছে, z এর ভিতরে থাকছে। জাভাস্ক্রিপ্ট ভ্যালু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেন্টেন্স ডিফাইন্ড টু টাইপস অফ ভ্যালু, একটা হলো ফিক্সড ভ্যালু আর একটা হলো ভেরিয়েবল ভ্যালু। যে 5 লিখছেন আপনি, মানে মান 5 না ঠিকই, মানে x এর একটা ভ্যালু আপনি ধরে দিয়েছেন। এটা আপনাকে টেস্ট করতে। আচ্ছা, এরপরে জাভাস্ক্রিপ্ট ফিক্স ভ্যালু অবশ্য ধরে দেওয়া হয়ে যায়, ধরে দেওয়া হবে। আর ভেরিয়েবল ভ্যালুস তো এখানে দেওয়া আছে, যে ভেরিয়েবলে যে মানটা দেওয়া হবে সেই মানটা এখানে ভেরিয়েবলে নিয়ে নেবে। আচ্ছা, এখানে লিটারস এবং ভেরিয়েবল, এটা ভেরিয়েবল নাম্বারস আর উইদাউট ডেসিমাল। একটা হলো নাম্বারস রিটেন উইথ অর উইদাউট ডেসিমাল, মানে ডেসিমাল ছাড়া লেখা হয় অথবা ডেসিমাল সহ লেখা হয়। কারণ এখানে আপনি জাভাস্ক্রিপ্টে যখন নাম্বার লিখবেন, নাম্বারের ক্ষেত্রে জাস্ট ফর আপনি ডেসিমাল হলে জাস্ট ডেসিমাল দশমিক দিয়ে এখানে ডেসিমাল সংখ্যাটা বাড়ায় ব্যবহার করতে হবে। এখানে আপনার অন্য ল্যাঙ্গুয়েজের মতো এখানে ইন্টিজার বা ফ্লোট এরকম কিছু লেখা লাগবে না। এখানে জাস্ট ফর আপনি যে নাম্বার, তাহলে নাম্বার ডেসিমালের জন্য দশমিক দিলে হয়ে যাবে। এরপরে আছে কি স্ট্রিং। স্ট্রিং ডেটাগুলোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই স্ট্রিং ডাটার ক্ষেত্রে কোটেশন দিতে হবে। স্ট্রিং বলতে আমরা এ থেকে জেড পর্যন্ত এই সংখ্যাগুলো বুঝাচ্ছি, অর্থাৎ আলফাবেট মানে বর্ণমালা। জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ প্রথমত দুই ধরনের, একটা হলো প্রাইমেটিভ ডাটা টাইপ আর একটা হলো অবজেক্টিভ ডাটা টাইপ। অবজেক্ট ডাটা টাইপ, তো প্রাইমেটিভ ডাটা টাইপের ভিতরে কি করেছে, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, নাম্বার, স্ট্রিং এবং সিম্বল। বুলিয়ানের ভিতরে দুইটা ডাটা রয়েছে, একটা হলো ট্রু অথবা ফলস। বুলিয়ান বলতে এর ডেটাটা দুই ধরনের, একটা হলো ট্রু অথবা ফলস, অথবা ট্রুর সিম্বল হলো 1 আর জিরো, ফলসের সিম্বল হলো 0। এরপরে আছে নাল, আনডিফাইন্ড, তো আপনারা বোঝেন যে 0 থেকে 9 পর্যন্ত, এগুলো তো নাম্বারের মধ্যে আসতেছে। আর স্ট্রিং বলতে কি বুঝতেছি আমরা, স্ট্রিং বলতে যে আমরা এ থেকে জেড পর্যন্ত, বা এক কথায় যেগুলো আমরা আলফাবেটিক্যালি লিখি, টেক্সট আর কি, এক কথায় টেক্সট। আর এরপরে আছে অ্যারে। অ্যারে বলতে অ্যারেও একটা ভেরিয়েবল, কিন্তু এখানে আপনি একসাথে অনেকগুলো ডাটা রাখতে পারবেন। যেমন কিরকম, ধরেন আপনি এই যে কে যেন বলছিল যে এক্স ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এভাবে না রেখে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যারের মধ্যে রাখা হয়।
যেমন ধরেন আপনি যদি লেখেন যে স্টুডেন্ট নেম কামাল ইজ ইকুয়াল টু রোল 5, তারপর জামাল ইজ ইকুয়াল টু রোল 5, আবার মনে করেন যে নোমান ইজ ইকুয়াল টু রোল 6, এভাবে না লিখে আপনি জাস্ট এখানে একটা অ্যারে দিবেন। যখন আমরা অ্যারে বুঝাবেন তখন দেখানো হবে অ্যারে দিয়ে অ্যারে ইজ ইকুয়াল টু মানে এবার আপনি অ্যারে বলতে একটা ভেরিয়েবল যে ভিতরে আপনি এই ডেটাগুলো সব রোল 10 6 5 একসাথে দিতে পারবেন। আর সেইখানে তারপর আছে মানে কাজ রান হবে বা কাজটা করবে সেই কাজটা আর কি ফাংশন দিয়ে করা হবে। ফাংশন ব্যবহার করার জন্য ফাংশন কিয়ারটা ব্যবহার করে ফাংশনটা চালু করা হয়। আচ্ছা, ডেট বলতে ডেট আমরা সাধারণ যে ডেট বলি সেইগুলো ডেটকে একটা আলাদা ডাটা টাইপ বলা আছে, এর ভিতর ডেট টাইম এগুলোকে আর ডেটের ভিতর বলা আছে। বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে ট্রু এবং ফলস। অর্থাৎ ট্রু ফলস বলতে এটা সিম্বলিক্যালি কি আসছে 1 এবং 0। নাল মানে মেন হলো নট এন নাম্বার, মানে নাথিং, কোনো কিছু নেই, করে কিছু বলার নেই। বুলিয়ান বলতে ট্রু ফলস, এটাও খুব সহজ। নাম্বার বলতে তো আপনারা বোঝেন যে 0 থেকে 9। স্ট্রিং বলতে টেক্সট, টেক্সটকে বোঝেন যে কোনো টেক্সট, মানে ম্যাথমেটিক্যাল সিম্বল বা ম্যাথমেটিক্যাল সংখ্যা বাদ দিয়ে বাকিগুলো সবই স্ট্রিং এর ভিতরে আছে। সিম্বল, সিম্বল মনে করেন স্টার, এই সমস্ত হ্যাশ, এগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখানো হবে সিম্বলগুলো, তাই আর কি। স্ট্রিং ইন জাভাস্ক্রিপ্ট মাস্ট বি সারাউন্ডেড বাই কোটেশন, মানে স্ট্রিংকে আপনাকে অবশ্য কোটেশনের ভিতর লিখতে হবে। আর সবচেয়ে বড় কথা জাভাস্ক্রিপ্ট হলো কেস সেন্সিটিভ, সুতরাং আপনি কোনো কিছু উল্টোপাল্টা করলে আপনাকে ভুল হবে, মানে মিলবেই না। তো জাভাস্ক্রিপ্ট যখন আপনি স্ট্রিং লিখবেন অর্থাৎ টেক্সট যখন লিখবেন তখন এখানে দেখেন যখন হ্যালো লেখা হয়েছে, হ্যালোটার দুই ধারে কোটেশন দেওয়া হয়েছে। যখন স্টেটমেন্ট শেষ হবে আপনাকে অবশ্য সেমিকোলন ব্যবহার করতে হবে। যখন একটা স্টেটমেন্ট আপনি শেষ করবেন তখন আপনি অবশ্য সেমিকোলন ব্যবহার করবেন। কোটেশনটা আপনি দুইভাবে দিতে পারেন, একটা হলো সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশনও লিখতে পারেন, ডাবল কোটেশনও লিখতে পারবেন। ভাবে করতে পারে, যেমন ড্রপ ডাউন মেনু, অ্যালার্ট মেসেজ, পপ আপ উইন্ডো, ফর্ম ভ্যালিডেশন, স্লাইড শো, চূড়ান্ত নিয়ে খবর, এগুলো অনেক কাজগুলো করা যাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দেওয়ার পরে এখানে আইডির এখানে আপনি আইডিটা দিবেন। এখানে আইডিটা আমরা কি নামে নিয়েছিলাম, নিউ নামে, তাহলে এখানে আপনি এই নিউটা এখানে দিয়ে দিবেন। তো যেহেতু নিউটা স্ট্রিং, এই কারণে এখানে আমরা কোটেশন কমার মধ্যে, স্ট্রিং যেহেতু এই জন্য আমরা কোটেশনের মধ্যে দিতে পারি, সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের মধ্যে এটা আমরা আইডিটা দিয়ে দিতে পারি। ধরেন আইডিটা আমরা কিনেছি নিউ। ডকুমেন্ট ডট যখনই আপনি ইনার এস্টিমেল এই ফাংশনটা, এটা দিয়ে ইনার এস্টিমেল ব্যবহার করবেন, মানে ইনার এস্টিমেল এর সাথে আরেকটা কথা, এখানে একটা কথা দেখেন, আমরা এখানে একটা ডট দেবো, মানে ইনার এস্টিমেল এর সাথে যুক্ত হবে, মানে ঠিক যেভাবে আমরা যুক্ত করি, মানে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমরা এর সাথে যুক্ত করবো। এখন যুক্ত করার জন্য ডট দেওয়া লাগে জাভাস্ক্রিপ্টে, একটা লাইনের সাথে অন্য একটা লাইন যখন যুক্ত করা হয় তার জন্য এখানে ডট দেওয়া হয়। এর সাথে আমরা কি লিখবো, ইনার এইচটিএমএল। এবার ইনার এইচটিএমএল এ আমরা ইজ ইকুয়াল টু দেবো। এবার ইজ ইকুয়াল টু আপনি যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা এখানে পাবলিশ করবে। ধরেন আমরা এখানে একটা বিষয় দিতে পারি, ইনার এইচটিএমএল আমরা দিলাম যে 9, ধরেন 9 ইন্টু 9, তাহলে ইন্টু আমরা এইভাবে লিখবো 9 ইন্টু 9, ঠিক আছে, এটা আমরা লিখলাম। লিখে আমরা যদি এখন স্টেটমেন্টটা শেষ করি, আর এখন যদি আমরা রেজাল্টটা দেখতে চাই, আমি তো এটা ফোল্ডারের ভিতরে তো কাজ করা আছে না,
আচ্ছা দেখি এটা কাজ করে কিনা। এটা ফোল্ডারের ভিতর না, তাহলে ফাইলটা কোথায় আছে? ব্যাচ 7 index.html এর ভিতরে, তাই না? আচ্ছা তাহলে এটা আমরা দেখি। ডকুমেন্ট ডট রাইট দিয়ে আপনি কীভাবে লিখবেন? আপনি জাস্ট লিখবেন ডকুমেন্ট ডট রাইট, এবার আপনি এখানে দিয়ে দেবেন যে আপনি কি করতে চাচ্ছেন। তো আপনি এখানে দিচ্ছেন যে মনে করেন যে 9 ইন্টু 9, আপনি এভাবেও দিতে পারেন, সমস্যা নেই। 9 ইন্টু 9, তাই না? দেওয়ার পরে এখন যদি আমরা রেজাল্টটা দেখি, আমাদের সেম রেজাল্ট আসছে। আমরা এটা প্লাস দিয়ে দিই, প্লাস অপারেটর দিয়ে দিই। এখানে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো বলি, এখানে এগুলোর অপারেটর বলতে হবে। হ্যাঁ, রেজাল্টটা আপনি কিভাবে এক এক জায়গায় আপনাকে এক একটা কাজে লাগবে। মনে করেন এখানে 4 ভাবে আপনি রেজাল্টটা শো করাতে পারেন, ঠিক আছে? এখানে 4 ভাবে আপনি রেজাল্টটা শো করাতে পারবেন। ইনার এইচটিএমএল, ডকুমেন্ট ডট রাইট ফাংশন বা মেথড ব্যবহার করে, আর উইন্ডো অ্যালার্ট আর কনসোল লগ। তারপর এখানে বেশি ব্যবহার করা হয় উইন্ডো অ্যালার্ট এটা। আবার আপনি একই রেজাল্ট আপনি উইন্ডো অ্যালার্ট দিয়ে ব্যবহার করতে পারেন। যদি আপনি এখানে যে উইন্ডো ডট অ্যালার্ট এল, এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এর ভিতরেই আপনাকে রেজাল্টটা দিতে হবে। তাহলে আপনি এখানে লিখবেন 31 মাইনাস 3, ঠিক আছে? এখন যদি আপনি রেজাল্টটা দেখেন, তাহলে রেজাল্টটা আপনার একই রকমই হবে। কত আসছে এখন দেখেন, যখন আমরা অ্যালার্ট ব্যবহার করছি, অ্যালার্ট করলে একটা পপ আপ বক্সে মেসেজটা আসে। যখন আমরা ডকুমেন্ট ডট রাইট লিখছি তখন এক ধরনের মেসেজ আসছে। যখন আমরা অ্যালার্ট ব্যবহার করছি, অ্যালার্ট ব্যবহার করার কারণে আমরা যেমন ঠিক মডেল যেমন ব্যবহার করছিলাম এরকম ধরনের একটা পপ আপ বক্সে আমাদের রেজাল্টটা দিচ্ছে, ঠিক আছে? এই রেজাল্টটা দিয়ে আপনি ওকে করলে আবার চলে যাচ্ছে। তাহলে অ্যালার্টের বিষয়ে আরেকটা রয়েছে। অ্যালার্টটা আপনি যদি আমরা এটা অন্যভাবে দেখাতে পারি, অ্যালার্টের উইন্ডোটা যেহেতু সবগুলো এখানে উইন্ডো, এখানে উইন্ডোটা আপনি স্কিপ করতে পারেন। আপনি লিখতে পারেন অ্যালার্ট, শুধু অ্যালার্ট দিলেও এটা কাজ করবে। বা এমনি সাধারণভাবে অ্যালার্টটাই দেওয়া হয়। যে অ্যালার্টের ভিতরে আপনি রেজাল্টটা দিয়ে দিলেন 100 মাইনাস 100, ঠিক আছে? আপনি এভাবেও দিতে পারবেন। এখানে বেশিরভাগ আমরা উইন্ডো অ্যালার্টটা আসলে লেখাই লাগে না, জাস্ট আপনাদের বেসিকগুলো আমি দেখাচ্ছি। তখন দেখেন রেজাল্টটা 0। বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্ট মানে কিভাবে কোন রেজাল্ট আপনি কিভাবে দেখাবেন, যেমন ডকুমেন্ট ডট রাইট দিলে কি অ্যান্সার আসতেছে, এখানে অ্যান্সারটা কর্নারে আসছিল। তারপর ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, ইনার এইচটিএমএল দিলে যে রেজাল্ট এক রকমের রেজাল্ট আসছিল। এখন যদি আমরা করি আপনার অ্যালার্ট, হ্যাঁ একরকমই আসছে। এখন এগুলোর ব্যবহার আপনারা দেখবেন আস্তে আস্তে, তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্টটা ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা অপশনে কি আরেকটা মেথড কি ব্যবহার, হ্যাঁ অবশ্য এগুলো সবই আপনি আস্তে আস্তে দেখবেন। আমি জাস্ট বোঝানোর জন্য সিম্পল লিখছি, এই যে পর্যন্ত বোঝানোটা আপনাকে
এখানে দেখতে হবে কনসোল লগটা ব্রাউজারে শো করবে না। আপনি এভাবে যে কোনো কোড লিখে আপনি চেক করতে পারেন। ধরেন আপনি লিখলেন যে x is equal to 9, স্টেটমেন্ট শেষ, y is equal to 6, ঠিক আছে, z is equal to লিখলেন যে z is equal to x বিভক্ত y, ঠিক আছে, x বিভক্ত ইন্টু দিয়ে দেই x ইন্টু কই জানো ইন্টু y। এই যে এখানে আপনার অ্যালার্ট টালার্ট কিছু করা লাগবে না। আপনি এখানে যে কোড করবেন সে কোডে অটোমেটিক্যালি আপনি লাইন বাই লাইন রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে, এল ব্যাপার। তা ওকে, তাহলে এখন অবশ্য 10 গুলো কমপ্লিট করেন। আমরা এখানে লেখেন fiverr.com, ফাইবার FIVERR, হ্যাঁ এই যে চলে আসে .com, ঠিক আছে। সেখানে আপনি বা জয়েনে ক্লিক করেন, আচ্ছা রাখেন, দেখে আগে রাখেন সবার এই স্ক্রিন পর্যন্ত আগে আসছে কিনা দেখেন। সবার আগে এই স্ক্রিন পর্যন্ত আসছে কিনা এ পর্যন্ত আগে দেখেন। সেই পর্যন্ত আসছে তাই না? এখানে আপনি ইন্টার, ঠিক আছে, ইন্টার ইওর ইমেল দেন, ইন্টার ইওর ইমেল যে, হ্যাঁ আপনার ইমেল যে ইমেল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেল আইডিটা দেন। হ্যাঁ আপনার ইমেল যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দেন। ও আচ্ছা আপনার, হ্যাঁ আপনার ইমেলের দেখেন, একটু দেখে নিন। আচ্ছা এখানে সাইন ইন ক্লিক করেন তো, আপনার তো এখানে সাইন ইন হয়নি, সুতরাং আপনি সাইন ইনে ক্লিক করেন, না জয়েনে ক্লিক করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ এখন ইমেল দেন। আচ্ছা এখানে কন্টিনিউ দেন, আপনি কন্টিনিউ দেন, এখানে ইমেল আইডি দিয়ে কন্টিনিউ দেন। তা তো দেখছি। ইমেল, যে ইমেল আইডিটা দিয়েছেন এই ইমেল আইডিতে যান আপনি, ঠিক আছে,
এই স্ক্রিন থাকে এখানে আরেকটা ট্যাব নেন, ঠিক আছে, নিয়ে আপনার ইমেইলে প্রবেশ করেন আর কি। সেখানে দেখেন যে ফাইবার থেকে একটা মেসেজ দেয় যেখানে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এখানে আসেন। হ্যাঁ, আপনার মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন দেখেন এখানে কি কি আসছে আপনার, এই যে একটা মেসেজ আসছে মনে হয়। আচ্ছা, এই পর্যন্ত কি সবার কমপ্লিট হয়ে গেছে? যাদের এই পর্যন্ত কমপ্লিট হয়নি তাদের আমরা আগে এই পর্যন্ত কমপ্লিট করে নেব। জি বলেন। আপনি ওটা এন্টার করেন, তাহলে দেখেন যে আপনার ওটা কোন পর্যন্ত কাজ করা। টিভির অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। ঠিক আছে, এগুলো আমরা 2-1 এর ভেতরে। হ্যাঁ, প্রথমে আমরা জয়েন ফাইবারে ক্লিক করছি, তারপরে এই যে আমরা ইউজার নেম দিচ্ছি। আচ্ছা, আপনাদের যাদের হয়নি তারা একটু এটা কমপ্লিট করে নেন। এটা হয়েছে কিনা? এখন আমরা পিকচারটা সেট করে দেব, ঠিক আছে। হ্যাঁ, আপনারা এখন আপনাদের প্রোফাইল, একটা প্রোফাইল পিকচার সেট করেন। প্রোফাইল, তার আগে আপনারা এক জায়গায় আসেন, একটু আগে এগুলো করে দেখেন, তাতে ক্লিয়ার হবে। আপনার এইখানে এই যে আর আছে না, আর এর এইখানে বাটনের উপর আপনি ক্লিক করেন ডাইন সাইডে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্টে আসেন। হেল্প অ্যান্ড সাপোর্ট নিচে এখানে যান। আচ্ছা, আপনারা প্রত্যেকে এখানে যান, ঠিক আছে। হেল্প অ্যান্ড সাপোর্ট, এরপর নিচে আসেন, একটা স্ক্রিন আসছে না, নিচে আসেন। এখানে দেখেন প্রত্যেক বিষয় আছে, আমরা এখন প্রোফাইল পিকচার দেবো, তাই না? তো প্রোফাইল পিকচার সম্পর্কে এখানে দেখেন আছে, একটু উপরে যান দেখি। হ্যাঁ, না, এখানে দেখেন প্রোফাইল পিকচার আছে। এখানে সব বিষয়গুলো আছে এখানে। আর একটু উপরে যান তো। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ করছেন? আচ্ছা, দেখছি। আচ্ছা, রাখেন। উপরে আপনার যে প্রোফাইল আছে না, আপনার একেবারে ডাইন সাইডে ওখানে ক্লিক করেন। আচ্ছা, আপনারটা আবার যান তো, এখানে এমন আসছে কেন? আচ্ছা, নাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ভাইয়ের স্ক্রিনটা অফ করেন তো, রিফাত জান রাসেল। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। মাইক্রোফোনটা অন করেন, রিফাত জান রাসেল ভাই। এই যে আপনার যে পিকচার আছে না, পিকচারের উপরে আপনি ক্লিক করেন ডাইন সাইডে। ওখানে না, ডাইন সাইডে একটা আইকন আছে ওয়ার্ডার্স এর ধারে। ডাইন সাইডে এখানে না তো, একেবারে মানে কোনায়, মানে মেনু বারে। হ্যাঁ, এখানে এখানে দেখেন যে অনেক কিছু বিষয় এখানে। সেটিংসে আসেন তো আপনি।
সেটিংসে ক্লিক করেন, দেখি সেটিংসের ভিতর কি কি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট দেখছি এটা হেল্প এন্ড সাপোর্টে কিছু করা যায় কিনা। মানে এই সেটিংসের ভিতরে জাস্ট আপনি এখানে, এই যে আপনি যেখানে ঢুকছিলেন এখানে আপনার সেটিংসটা আছে, ঠিক আছে। ওই সেটিংস বলছে হেল্প এন্ড সাপোর্ট, এখানে আপনি যান, এই যে একেবারে নিচে, আর নিচে আসছেন এই যে এখানে। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা আপনার মাইক্রোফোনটা অন অফ করেন। আচ্ছা এবার আপনি নিচে আসেন একটু, আপনার স্ক্রিনটা কি পুরো আছে? আচ্ছা এরপরে আছে হলো ফাইবার বিজনেস এন্ড ক্লায়েন্ট। এখানে কি কি আছে? হাউ টু ফাইবার ওয়ার্কস, ইউজিং ইউর ইনবক্স, আচ্ছা একটু উপরে যান দেখি। এখানে এটা আছে বায়ার্সে, সেলার্সে ক্লিক করেন আপনি। সেলার্সে কি কি আছে? এই যে ভিউইং গিগ, এগুলো আপনারা সব দেখবেন যে এখানে কি বলতে যাচ্ছে। বা একটু নিচে আসেন, এই অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল সেটিং, এখানে ক্লিক করেন। তো এর ভিতরে আছে না প্রোফাইল পিকচার সম্পর্কে। এখন দেখেন এখানে কি কি আছে, এখানে সবগুলো বিষয়ে দেওয়া আছে আপনাকে কি কি করতে হবে, বা আপনি ডিলিট করেন কিনা ডিলিটের বিষয় এখানে পাবেন। মানে এই পেজটাকে আপনি সবকিছুই ফাইবারের যাবতীয় মানে কাজগুলো এখানে পাবেন যে কে কি বলতে যাচ্ছে। কারণ হাউ ফাইবার ওয়ার্কস বা হোয়ার ইজ মাই অ্যাকাউন্ট ডিসেবল। তারপরে এখানে আমরা যেটা আছে অ্যাকাউন্ট প্রোফাইল সেটিং, এখানে আমরা আছি, তাই না? আপনি একটু দেখেন এখানে হাউ ডু আই চেঞ্জ মাই ইউজার নেম, দেখেন তো ইউজার নেমটা চেঞ্জ করা যায় কিনা। হাউ ডু আই ইউজার নেম, এখানে জাস্ট চেঞ্জ করেন, মানে বাম সাইডে ইউজার নেমটা চেঞ্জ করতে পারছি। আচ্ছা জাস্ট এখানে আপনাদের কাজ হলো, আপনাদের অ্যাকাউন্টটা তো ক্রিয়েট করা হলো, এখন আপনাদের মেন যে কাজ এখানে আপনারা প্রত্যেকটা বিষয় পড়ে দেখবেন। মানে আপনি কিন্তু বায়ার্স না, আপনি কিন্তু সেলার্স, ঠিক আছে। বায়ার হলো আপনার, আচ্ছা আপনি একটু ব্যাক করেন আমি দেখাই। এখানে কোনগুলো আপনি পড়বেন, তাই না? এখানে আমরা সেলার্স এর অপশনে যাই, সেলার্স আবার ক্লিক করেন। সেলার্সে গেলে আমাদের মেন যেটা দরকার গিগ ক্রিয়েটটা, ঠিক আছে। গিগস পলিসি, গিগটা কিভাবে ক্রিয়েট করতে হবে এটা আপনার দেখতে হবে, যে গিগটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তারপরে যেমন এখানে গিগ পলিসি এটা দেখবেন। তারপর একটু নিচে আসেন, অ্যাকাউন্ট এন্ড প্রোফাইলটা দেখবেন। এগুলো না জেনে তো আপনি কাজ করতে গেলে আপনি 2 দিন পরে আপনার নিয়ে ট্রল করবে। মানে কাজ তো দূরের কথা, আপনার নিয়ে তখন ট্রল হবে। ফাইবার এমন একটা সাইট, ক্রিয়েটিং এন্ড ম্যানেজিং গিগ, এগুলো সবই এখানে দেওয়া আছে, ঠিক আছে। আপনি এমনি ইউটিউবে হয়তো একটা ভিডিও সার্চ দিলেন, সেখানে আপনি হয়তো কিছু পেলেন না, এক একজন এক এক রকম কথা বলবে। কিন্তু ফাইবার যেটা আজকে আপডেট হবে সেটা আপনি এখানে পাবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে ফাইবার যখন আপনার গিগটা কমপ্লিট হবে, আপনাকে কিছু কিছু ক্ষেত্রে এক্সাম দেওয়া লাগবে, ঠিক আছে। এক্সাম সম্পর্কে এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার গিগটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা যদি ইংলিশ টেস্ট নেয় তখন আপনাকে ওখানে নিয়ে যাবে ওই পেজটাকে। আপনার গিগটা কমপ্লিট হলে আপনি ইংলিশ টেস্টের বিষয়টা পাবেন। বেসিক ইংলিশ টেস্ট, যদি আপনি ফটোশপে যান তাহলে ফটোশপের একটা বেসিক টেস্ট হবে। টেস্টের জন্য আপনাদের যেটা করা হবে, এখানে আপনারা গুগলে যার সার্চ করে, এখনো পর্যন্ত আমরা যাইনি, আপনারা গুগলে যার সার্চ করবেন যে ফাইবার বেসিক ইংলিশ টেস্ট, এরকম একটা সার্চ করেন, দেখেন আপনারা একটা টেস্ট পাবেন। ওই টেস্টটা কমপ্লিট করতে হবে। করার পরে যদি আপনারা কমপ্লিট না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি হয়তো ওখানে 50 মিনিটের মতো সময় দেয়, 50 মিনিট কি 40 মিনিট হয়তো সময় দেবে। এই টেস্টটা ইদানিং শুরু করছে ফাইবার, মানে এখানে
কিছু কি ক্যাটাগরির জন্য ইংলিশ বেসিক টেস্ট নিচ্ছে, আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য সম্ভবত ইংলিশের বেসিক টেস্টটা নিতে পারে, আর কিছু যেমন ফটোশপের জন্য ফটোশপের বেসিক টেস্টটা আর কি নিচ্ছে। ঠিক আছে, ইংলিশ বেসিক টেস্টটা নিচ্ছে আর কি। এখন ইংলিশ বেসিক টেস্টটা কেমন হবে, আপনি এখানে প্রশ্নটা আপনি যা সার্চ করেন, আপনি এখানে লেখেন যে ফাইবার ইংলিশ বেসিক টেস্ট লিখে 2020 লিখে সার্চ করেন, তাহলে আপনি টেস্টটা পাবেন। আপনারা সবাই দেখেন যে ইংলিশটা টেস্টটা কেমন হবে। তো এটা ভয় নেই, এটা ওভারকাম করানো হবে আপনার। জাস্ট আপনারা বিষয়টা একটু দেখেন, দেখার পরে আমি অন্য প্রসঙ্গে। সাইজ সেটের মতো প্রশ্ন আছে, ওই সাইজ সেট প্রশ্ন ঘুরাই ফিরাই দেয়, আবার দেখাচ্ছে 2 মাস পরে টরে প্রশ্ন চেঞ্জ করে। এখন যদি ওখানে পরীক্ষা সিস্টেম হলো আপনাকে, আপনি ফাইবার অ্যাকাউন্ট করার গিগ কমপ্লিট করার পরে আপনাকে টেস্টটা দিতে হবে। এখন যদি আপনি ওখানে মার্ক পাওয়া লাগে 7-এর মতো, 7 মার্ক পাওয়া লাগবে, 10-এর ভিতর 7, ঠিক আছে, 10 স্কোর ধরা হয় মানে 40 মার্কের ভিতরে, তাহলে আপনার 40 মার্কের পরীক্ষা হয় ইংলিশে, তাই 40-এর ভিতরে আপনাকে একটা মার্ক 7 মার্ক করতে গেলে কতটা মার্ক পেতে হবে এই হিসেব করে আপনার আর কি পেতে হবে। তো এখানে আমরা সাইজ সেট আমরা যেভাবে করি এখানে, তাহলে এখানে কি আসছে, এরকম একটা স্ক্রিন কি আসছে। আচ্ছা, আপনি কথা বলার পরে পরে করবেন, মানে মাইক্রোফোন অফ করবেন, তাহলে এরকম একটা স্ক্রিন আমাদের আসছে। আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন, তখন কোনো মানুষ যখন কাজের জন্য সার্চ করবে, তখন আপনার যে আপনি যে গিগের কথা বলছি, এই গিগগুলো এরকম দেখায়। এখানে দেখেন যে এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তি গিগ সবার আগে আসছে, ঠিক আছে, এক্সট্রা মানে ইলেকট্রিশিয়ান কি জানো লিখছে, এ সবার আগে আছে এখানে। তারপর অনু অনলাইন বলে যে লিখছে, এটা তারপরে আছে ওয়ার্ডপ্রেসে যে কাজ করে এরা, এর এই যে আই উইল রিডিং কপি কোলন ওয়েবসাইট, এই কাজ করে কি শুধু কপি ওয়েবসাইট কপি পেস্ট করে দেয়, ঠিক আছে। তারপরেও এর মানে গিগটা এখন 2 নম্বরে রয়েছে। এখানে দেখেন 5 স্টার দেখাচ্ছে, রিভিউ 5 স্টারে 25 আছে, এর আছে কত কাজ আছে 146টা সে রিভিউ পাইছে, 146টা যদি পায় সে আরো অনেক কাজ করেছে। তো এখন আপনি মনে করেন এর দিয়ে যে এখন আপনি ভাবেন যে আপনি ফাইবার 2 ধরনের কাজ আপনি করতে পারেন, আপনি সেলার হতে পারেন অথবা বায়ার হতে পারেন। বায়ারের কাজ কি, বায়ার সেলারদের কাছ থেকে কাজ করায় নেবে, অর্থাৎ ফাইবারে যে কাজ করে দেশে সে হলো সেলার। কি সেলার, আপনি আপনার মেধাটা, আপনি যে কাজ পারেন এই কাজটা আপনি বিক্রি করে দিচ্ছেন, এর জন্য আপনাকে সেলার বলা আছে। আর আপনার কাজটা অন্য যে কিনে নিচ্ছে সে হলো বায়ার। তো এখন আমরা কিন্তু এখানে এই ওয়েবসাইটে ঢুকছি বায়ার হিসেবে, যে আমি কাজ করব, কাজ করে নেব ওয়ার্ডপ্রেস দিয়ে। তো এখানে না, বায়ার হিসেবে আমি তো এখানে অ্যাকাউন্টে ঢুকিনি, ঠিক আছে। আপনি তো অ্যাকাউন্ট দিয়ে এটা ঢুকেননি, ঢুকছেন নাকি? এখানে আপনি এই দেখেন বিকাম এ সেলার, বিকাম এ সেলারে ক্লিক করলে তখন আপনি সেলার, মানে আমরা এখানে বায়ার হিসেবে ঢুকছি, মানে আমরা এদের কাছ থেকে কাজ করাই নেব, এই জন্য এদের প্রোফাইল আমরা দেখতেছি এখানে, ঠিক আছে। এখন যখন আপনি সেলার হবেন তখন আপনি দেখবেন এরকম আরো, যখন আপনি সেলার হবেন তখন আপনি বায়ারদের দেখবেন, তখন তারা আপনি এখানে তো সেলার, এরা কিন্তু কাজ বিক্রি করবে আমাদের কাছে। তাই এরা তাদের প্রোফাইলগুলো কিভাবে ডিজাইন করছে, আমাদেরটা এভাবে ডিজাইন করা লাগে। আমরা গিগ যে বলছি, গিগ গিগে এরকম একটা পিকচার আপনাকে দেওয়া লাগবে। গিগ ওখানে কেউ কেউ ভিডিও দিতে পারেন 75 সেকেন্ডের নিচে, মানে এই বিকামে সেলার এই আইকনটা আসবে না, গিগ কমপ্লিট। প্রথম কথা, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট না করা পর্যন্ত তো আপনি বায়ার দেখতে পাবেন না, ঠিক আছে। আপনার তো এই বাটনটা আসবে না, বিকামে সেলার এবং বায়ার এই বাটনটা আসবে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে। এখন তো আমরা অন্য জায়গাতে ঢুকছি, এই কারণে ফাইবার আমাদের সুযোগ দিচ্ছে, কি সুযোগ দিচ্ছে, যে আমরা তাদের ফাইবারে অনেকগুলো কর্মী আছে, তাদের দিয়ে আমরা কাজ করাই নেই কিনা, এই জন্য আমাদের বলছে। এখন যখন আমরা বিকামে সেলারে ক্লিক করব তখন কি হবে, তখন আমাদের অ্যাকাউন্টটা চাবে, অ্যাকাউন্টটা করতে বলবে, ঠিক আছে। এই হলো বিষয়। এখন আমাদের অ্যাকাউন্ট পেজে নিয়ে যাচ্ছে যে আপনি এখানে অ্যাকাউন্ট করেন। যদি আপনি সেলার হন তাহলে এরাই সেল করে, কাজ সেল করে, তাহলে সেলারের পেজগুলো দেখাচ্ছে। কিন্তু আমরা
আমরা তো এখন সেলার হচ্ছি না, আমরা কি করছি, আমরা মানে জাস্ট সেলার কিভাবে কাজটা করে সেটা আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে। এখন যখন এরা সেল করে, এরা কাজ সেল করে, তাহলে এদের কিভাবে অ্যাকাউন্টটা সাজাইছে, যেমন আপনি এখানে লিখবেন না, একজন স্ক্রিন শেয়ার করছিল তো নাকি, তো এখানে ওখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো কোন জায়গাতে কোনটা আছে এটা দেখানোর জন্য আমি এটা করছি। এটা ফেক অ্যাকাউন্ট খোলার জন্য কাজ করা স্পিড অপটিমাইজেশন দিয়ে। ইংলিশ স্পেলিং টিজ, আপনি ইংলিশ স্পেলিং টি নামলেও দিতে পারেন, ইংলিশ বেসিক। ও এখানে বলছে ইংলিশ, এটা তো ফাইবার থেকে টিক দিছে, ঠিক আছে, ইংলিশ স্পেলিং টেস্টে ফাইবার থেকে এটা টিক আসছে পারে, আর ইংলিশ বেসিক টেস্টে পারে, এগুলো আর কি পরীক্ষাটা দিতে হয়েছে। এটা আপনার যখন কি কমপ্লিট করবেন ফাইবারে যেটা যেটা নেওয়ার দরকার আপনার সেটা সেই পরীক্ষাগুলো নেবে। ওয়ার্ডপ্রেস দিছে, ওয়ার্ডপ্রেসের পরীক্ষা ফাইবার আপনাকে নিতে পারে, তাহলে এই পরীক্ষাগুলো আপনি দেবেন। এরপরে ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে এই স্কিলগুলো রয়েছে। আপনার অন্য হয়তো কিছু লাগবে। এর এডুকেশন দিয়েছে কি বিএসসি কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এখানে আপনার যে এডুকেশন সেটা আপনি দেবেন, একটা এডুকেশন দিলে হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সে এই এখান থেকে করেছে, গ্রাজুয়েট করেছে 2016 সালে, তাহলে আপনাকে এরকম দেওয়া লাগবে। সার্টিফিকেট অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট সফটেক আইটি, সফটেক আইটি থেকে সার্টিফিকেট নিয়েছে আপনি। লার্নিং আর্নিং বাংলাদেশ দিতে হবে আপনাকে, ঠিক আছে। বা আপনার যদি এখানে সার্টিফিকেট থাকে বা অন্য কোনো সার্টিফিকেট থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। এরপরে যদি আমরা এখানে কি কি আছে, এখানে তো সে এই গিগগুলো দিয়েছে, সাধারণত একজন ব্যক্তি 7টা গিগ দিতে পারে, তো সে আর এই তার আর এই গিগগুলো আছে 3টা, এই গিগগুলো তার আছে, সে কোন গিগে কতগুলো রিভিউ পাইছে এখানে আছে। যাক, এগুলো আমরা গিগ। এবার গিগের বিষয়, গিগে আপনি কি লিখবেন, গিগে দেখেন এক লিখছে এরকম, জাস্ট এটুকু আপনি কাস্টমাররা যখন আমরা গিগটা দেখবে প্রথম দেখে আপনাকে পছন্দ করবে। গিগের ভিতরে যে লাইনটা থাকে এই লাইনটাও আপনি, যেমন এখানে এই লাইনটার জন্য আপনি কি দিবেন এটা আপনি চয়েস করবেন, এরকম একটা লাইন আপনাকেও দেওয়া লাগবে। তারপর এই যে লাইনটা আছে এই লাইনটাও আপনাকে লেখা লাগবে, আপনি এর জন্য কি লিখবেন আপনি নিজে চেক করবেন, মানে চয়েস করবেন। এগুলো তো আমি বলে দিলেও আপনি লিখতে পারবেন, আমি জাস্ট দেখাতে পারি যে এই অনুযায়ী আপনি লিখবেন। যেমন এখানে কি লিখছে, প্রফেশনাল সুপার ফাস্ট অ্যান্ড ওয়ান স্টার, এটা লিখছে। এখন আপনার জন্য এই লাইনের পরিবর্তে আপনি কি লিখতে পারেন, আপনি 10-12টা দেখবেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কি লিখতে হবে। এগুলো তো অটোমেটিক্যালি আসছে, এগুলো আপনার লেখা লাগছে না, এখানেও আপনার লেখা লাগছে না। এইটা ডিসক্রিপশন কিন্তু আপনাকে লেখা লাগবে, সুতরাং আপনি একটা ডিসক্রিপশন সাজাবেন যে আপনার ডিসক্রিপশনে আপনি কি লিখতে পারবেন। ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি আসছে, সুতরাং ল্যাঙ্গুয়েজ লেখা লাগছে না। লিঙ্ক অ্যাকাউন্টে আপনার যে লিঙ্কগুলো থাকবে আপনি 3-4টা আপনাকে অ্যাড করা লাগবে, যেমন ফোন নম্বরও অ্যাড করা লাগবে। স্কিলও আপনি এখানে 4-5 জনের আগে দেখবেন, দেখার পরে আপনার স্কিল আছে এরকম 5-10টা ট্যাগ এখানে যুক্ত করা লাগবে। এডুকেশনের বিষয় বলে আমরা লাস্ট যেটা এডুকেশন সেটা আমরা এখানে যুক্ত করব। সার্টিফিকেশনে আমরা এলডিপিটা যুক্ত করব। আচ্ছা, এরপরে আসি গিগের বিষয়। তো দেখছেন গিগে আর কি এই লাইনটা থাকবে, আপনি এক একটা গিগ দিবেন, এই একটা লাইন পাবেন আপনি। এই লাইনটা এটাই প্রথম ইউজার দেখবে আপনার, মানে গিগটা দেখে মানে ফাইবারে কাজটা শুরু হয়। আচ্ছা, এরপরে যদি সিএমওনের সম্ভবত এখানে আরো বেশি, আরো অনেকে কমেন্ট করছে, সেই কমেন্টগুলো দিছে। যাক, এভাবে আমরা কয়েকটা, যদি আমি আর একটা দেখি, এবং অন্তত 5-7 জনের আপনি করবেন, 5-7 জনের তো আপনি দেখে কপি পেস্ট না, আপনি আগে সিস্টেমটা বুঝবেন। এরপরে কিটা, এটা ইরফান প্রো, ঠিক আছে। এটা যদি আমরা ক্লিক করি এই গিগটা, তাহলে প্রোফাইলটা আমরা পাবো। আচ্ছা, এই দেখেন এ কেমন পিকচার দিছে, এই যে এখানে গিগের যে ইমেজটা দিছে সেখানে লিখছে ইরফান প্রো ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এই কথাটা এখানে লিখে দিয়েছে ইমেজ। তারপর এখানে কি লিখছে, এখানে তো অন্য পেজে মনে হয় চলে গেছে। এখানে এটা হলো তার, এগুলো তো আমরা
এখান থেকে আসবে, ফ্রম মেম্বার সিন্স এগুলো আপনার ইসের থেকে আসবে, ডিসক্রিপশনের ভিতরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে রেসপন্স টাইমগুলো এগুলো আপনার ফাইবার থেকে আসবে। এরপরে এই যে ডিসক্রিপশনটা আপনারা চেক করবেন যে আপনি কেমন লিখবেন। তো যে প্যাকেজ, আপনি মানিটা কিভাবে ঠিক করবেন, যে আপনি কেমন প্যাকেজটা দিবেন, এই সমস্তগুলো আপনি এগুলো থেকে দেখবেন। এরকম একটা পেজ আমরা পাবো, যখন আমরা মানির কাজটা দেখবো, মানিটা আমাদের ইয়ে করা লাগবে, তখন এরকম একটা অপশন আমরা দেখবো। তারপরে একটা আমরা ক্লিয়ার বুঝছি। আচ্ছা, জাস্ট এই পর্যন্ত আমরা লিখলাম। এখানে এখন 4-5 লাইন লিখতে পারবেন, সম্ভবত 150টার মতো। আমাদের যখন আমরা গিগ কমপ্লিট করবো তখন এখানে লেখাটা দেখাবে কত ওয়ার্ড আছে, এইটা লিখে আপনি আপডেট করেন। না, এই জাস্ট এখানে ফুল স্টপ দেন আপনি, ঠিক আছে, দিয়ে আপনি এটা আপডেটে ক্লিক করেন। এখন ডিসক্রিপশনে 150টার মতো আপনাকে লেখা লাগবে। জাস্ট ওর ডিসক্রিপশনটা আগে আপনারা রিসার্চ করবেন যে আপনার ডিসক্রিপশনটা কী হবে, সেই ডিসক্রিপশনটা আপনি ওখানে লিখবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, অ্যাডেড নিউ ক্লিক করেন। এখানে আপনি প্রথম দেন ইংলিশ, তো দেওয়া আছে তাই না, ইংলিশ আবার দেন তো দেখি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লেভেল আর একটু নিচে আসেন, আমারটা দেরি এত ইয়ে আসছে কেন, মানে একটু আমার এই স্ক্রিনটা যাচ্ছে না, তলে থাকতে এবার মনে হয় গেছে। আচ্ছা, লেভেল দেন, এটা কি দেবেন, ইংলিশ তো আপনার ফুলিয়েন্ট, তাহলে ফুলিয়েন্ট দেন, ঠিক আছে, দিয়ে এবারে অ্যাডেড করে দেন। নিচে একটা ইংলিশ আছে না, ও উপরে যে ইংলিশটা আছে না, ওই ইংলিশটা এডিট করতে, ওই ইংলিশে ক্লিক করেন, তো উপরেটা ওইটা দেখেন একটা কলমের মতো চিহ্ন আছে, ওইটা ক্লিক করেন, এটা বাংলা দিয়ে দেন, এটা কেটে বাংলা দেন। এর বাইরের ইংলিশটা বাদ দেন, এটা নেশা কাটা যাচ্ছে না, এই সাইডে এটা কাটা যাচ্ছে না, ও তাহলে এটা ইংলিশ থাকবে সবসময়, যদি এটা কাটা না যায়, ওই যে কাটা যাচ্ছে তো। ইংলিশটা আমরা উপরে রাখতে পারি, ইংলিশটা আমরা উপরে রেখে ফ্লুয়েন্ট দিতে পারি, আর বাংলাটা আমরা নেটিভ দেব। বাংলা লিখে নিচে লেভেলটা দিয়ে দেন, নেটিভ লেখেন, বাংলার ওখানে ওখানে লিখছেন কেন, ওয়েট শুধু ওইখানে লেখা থাকবে, বাংলা লেখার পর আর কিছু না, স্পেস বাদ দেন, হাইপেন আছে, হাইপেন, ও এবার এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, নেটিভ লেখেন, নেটিভ, এখানে আপডেট দেন। ও আপডেট নিচ্ছে না, আপডেট নিচ্ছে না তো, তাই তো। আচ্ছা, প্রথমটা আপনি ইংলিশ রাখেন তো। আচ্ছা, আপনি এটা ক্যান্সেল করেন, ডিলিট করে দেন, এবার অ্যাড নিউ দেন, বাংলা দেন। এবার ঠিক আছে, ওইখানে কেটে যাচ্ছিল একটা, তাই না, এবার ঠিক আছে না, ওইটা ঠিক আছে। আচ্ছা, এখানে ওকে। এবার আপনি লিঙ্কের বিষয়ে, লিঙ্ক তো আপনার ফেসবুকে ক্লিক করেন। আচ্ছা, কন্টিনিউ এমডি আপনার ফেসবুক মনে হয় এই কম্পিউটারে আছে, তাই না, তো আপনি লিঙ্ক করে দেন, জাস্ট কন্টিনিউ এমডি দিলে ওখানে লিঙ্ক হয়ে যাবে। গুগল কি অ্যাড করবেন, সেগুলো তো আপনারা পারবেন, জাস্ট এগুলো অ্যাড করবেন। গিটহাব আপাতত অ্যাড না করলেও হচ্ছে, আমরা জাস্ট ফেসবুকটা অ্যাড করলে হচ্ছে, যেটা আমাদের মাস্ট বি লাগবে। গুগলটাও অ্যাড করে দিবেন। আচ্ছা, গুগলটা এখন বাদ থাক, না হলে মেন ফেসবুকটা এখানে যুক্ত করলে হচ্ছে। আর এক জায়গায় যাই, মানে ফেসবুকটা একটু পরেও আপনাকে চাবে, মানে একটা স্টেপ অতিক্রম করতে দেবে না ফেসবুক ছাড়া, এই কারণে যাও, এটা আপনি কেটে দেন, পরের গুলো আসেন। আচ্ছা, স্কিলে ক্লিক করেন। স্কিলে প্রথম কি বলেছে,
অ্যাডেড স্কিল, তাই না? একটা স্কিলের নাম আপনি লেখেন। এখানে আগে স্কিলগুলো আপনি লক্ষ্য করেন, আপনি এখানে কিছেন না এরা কিরকম ভাবে স্কিল লিখছে। এই যেমন প্রথমে এখানে ওয়ার্ডপ্রেস লিখছে, তাই না? আপনি এখানে ওয়ার্ডপ্রেস দিতে পারেন বা HTML5 দেন। আপনি এগুলো আমরা চেঞ্জ করতে পারবো সব, এখন জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ধরেন এখন HTML5 দেন, নিচে আসবে HTML যখন আপনি লিখবেন তখন নিচে দেখেন আসবে HTML লেখেন। HTML এটা লেখেন, HTML5 লেখেন, ঠিক আছে? লিখে এন্টার দেন, যদি না আসে তাহলে এখানে নিচে দেখেন HTML বলে নিচে আসতেছে না, এত কেন একটা একটা করে কমা কমা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরকম আসতেছে কেন আপনার? HTML লিখলেই তো HTML চলে আসবে, দেখি ওটা বাদ দেন তো, আপনি ব্যাক করেন, কোনো সমস্যা নেই। আপনি স্ক্রিনটা বাদ দেন, দেখি টোটালে বাদ দেন, আপনি ওটা স্ক্রিনটা ব্যাক করেন। সেটাই তো আমি বলছি, আমি তো অটো চলে আসবে, আমি সেটাই তো বলছি না। আপনি স্ক্রিন শেয়ারকে অফ করছেন? এখন কি আসছে? HTML5 লেখেন ওখানে। আপনি মনে হচ্ছে এক স্কেল এক্সপিরিয়েন্সের ওইখানে ক্লিক করেন তো, সম্ভবত কোথাও একটু ভুল আছে। এই যে এক্সপিরিয়েন্স লেভেল, এখানে ক্লিক করেন তো। এটা আপনি ইন্টারমিডিয়েট দেন, ইন্টারমিডিয়েট দেন, ঠিক আছে? এখানে স্কিলটা আপনার কি রকম হয় কেন? আচ্ছা আপনি ওয়ার্ডপ্রেস লেখেন, ওয়ার্ডপ্রেস লেখেন তো। এই যে আসছে না ওয়ার্ডপ্রেস আসছে, দেখেন ওই তো ওয়ার্ডপ্রেস আসছিল, তো ওইটা এন্টার দিতে হবে, ওইটা সিলেক্ট করে এন্টার দিতে হবে। ওয়ার্ডপ্রেস আসছিল 3 নম্বরে, ওইটা আসছে। এবার কমা দেন, কমা দেন দিয়ে আরেকটা লেখেন। এবার এটা অ্যাডেড করেন, অ্যাডেড, ওটা হয়েছে না? আর এখান থেকে নিশ্চয় তো আপনার ভুল হচ্ছে কেন? এবারে নিচে অ্যাডেড আসছে না, অ্যাডেডে ক্লিক করেন। ওয়ার্ডপ্রেস নেন, নেওয়ার পরে অ্যাডেড আসছে তো নাকি? এখানে যা আছে তাই তো আপনি দিবেন, তা কাটবেন কেন? বানান ভুল টুল এখান থেকে ইন্টার দিয়ে নিচ্ছেন না। আচ্ছা আপনি উকমার্স দেন, প্রথমে যেটা আসছে প্রথম সেটা একটা দেন। হ্যাঁ এই তো আসছে নিচে, তো এটা নিচ্ছেন না কেন? এটা নিচে আসেন, মাউস নিচে আনা, এবার অ্যাডেড দেন, অ্যাডেড। আচ্ছা এবার ঠিক একইভাবে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার মনে করেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট দেন, হ্যাঁ দেওয়ার পরে এখানে এক্সপিরিয়েন্স লেভেল দেন, এতে আবার এডিট করেন। এখানে 5-10টা এখান থেকে পূরণ করে দেন, আপনি যেগুলো জানেন এগুলো সবই চেঞ্জ করা যাবে, আপনাদের জাস্ট দেখাচ্ছি। জাভা স্ক্রিপ্ট দেবেন আপনি যেগুলো যাবেন, প্রত্যেকটা ইন্টারমিডিয়েট, মানে আপনি যেটা ভালো, কোনটা বেসিক দেন, ঠিক আছে? আপনার যেটা কম জানা। আচ্ছা আপনার তো অনেকের মাইক্রোফোন অন করা, সাদিক হাসান ভাই এমডি একজন, আমি প্রত্যেকের মাইক্রোফোন কিন্তু অফ করতে পারছি, জাস্ট একজন রাখতে পারেন। এক্সপিরিয়েন্স লেভেল, তাই না? দিয়ে আপনি এখানে 5 রকম 7টা 8টা যুক্ত করেন, 10টা মনে হয় যুক্ত করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5টা থাক, এখানে জাস্ট সিস্টেমটা আপনি বোঝেন। তারপরে এবার আপনি এডুকেশন নিয়ে ক্লিক করেন, নিচে আসেন, ওটা থাক, ওখানে তো কমপ্লিট। এডুকেশন নিয়ে ক্লিক করেন। কেন? ওটা তো পরে দেখেন আসছে, পরে দেখেন আসছে, এখন সবগুলো ওখানে সবই তো দেওয়া যাবে না কেন? কেন ভাই দিছে তো। আচ্ছা এখানে এডুকেশনে আপনি কি করবেন, এই এখানে ক্লিক করেন, এই কান্ট্রির এখানে ক্লিক করেন।
না এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন কান্ট্রি অফ কলেজ, এখানে আমাদেরটা নেই তো, তাই না? আমাদের বাংলাদেশের উপরে যান একেবারে, না তাহলে ওখানে লিখে দেওয়া যায় উপরে যান, একবার উপরে যান। আচ্ছা এবার এখানে কলেজ নেম ইউনিভার্সিটি, এটা লেখেন, কোন একটা লিখবেন আপনি, ন্যাশনাল ইউনিভার্সিটি, তাই না? এখানে দেখেন অ্যাসোসিয়েটের ভাষা এক জায়গায়, ঠিক আছে? এখানে যেহেতু আপনার কোনো কলেজ ইউনিভার্সিটি তো এখানে নেই, ঠিক আছে, সিম্পল ন্যাশনাল ইউনিভার্সিটি থাক। এবার আপনি টাইটেল আর মেজর লেখেন, টাইটেল আপনার সাবজেক্ট, এখানে অ্যাসোসিয়েট লেখেন, অ্যাসোসিয়েট। বিএসসি তো আর আপনার না, আপনার কি বিএসসি? বিএসসি থাকলে ঠিক, আপনি অ্যাসোসিয়েট লেখেন, এই জন্য অ্যাসোসিয়েট, ঠিক আছে? অ্যাসোসিয়েট লিখে এবার মেজর লেখেন, আপনার মেজর একটা সাবজেক্ট দেন, এমএ বা কিছু কেমিস্ট্রি এরকম কিছু একটা দেন। আচ্ছা ইয়ার অফ গ্রাজুয়েশন, তাহলে তো এখানে গ্রাজুয়েশন, হ্যাঁ জাস্ট আপনি অ্যাসোসিয়েট লিখে আপনার যেটা সেটা দিবেন, ইয়ার অফ গ্রাজুয়েশন লিখেন। হ্যাঁ আসছে না, সাল আসছে না, গ্রাজুয়েশন হয়নি এখানে, তাই তো? হবে এরকম একটা সাল, আপনি জাস্ট এখানে একটা দিয়ে দেন, জাস্ট বোঝানোর জন্য। 20-এর উপরে তো দেবেন না, 20-এর উপরে যাবেন কেন, আপনি জাস্ট একটা দিয়ে দেন, বুঝছি, জাস্ট দিয়ে রাখবেন, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? এখানে আপনি দরকার হলে এইচএসসি দেবেন, বুঝেননি কথা, অ্যাসোসিয়েটে আপনি এইচএসসি লিখে দেবেন, অ্যাসোসিয়েট। হ্যাঁ এগুলো সবই চেঞ্জ করা যাবে, শুধু আপনার এটা চেঞ্জ করা যাবে না, ইউজার নেম। তা ইউজার নেম তো দেখলাম ওখানে আধার দিতে পারেন আপনি, এখানে আধার দিলে, আর এগুলো তো আপনার দেখবেন আপনার কি কি কাজ দেখবে, মেনু লাইটে এগুলো অনেকে প্রোফাইল চেঞ্জ চেক হবে, তাই আর কি। এবার অ্যাডেড করেন, জাস্ট আপনি এখানে অ্যাডেড করে দেন। আচ্ছা এরপর সার্টিফিকেশনে আসেন, সার্টিফিকেশনে এখানে কি কি আছে, তাই না? এখানে ক্লিক করেন তো, এখানে একটা ড্রপ ডাউন আসে, তো এখানে কি সমস্যা, এটা জাস্ট আপনার সার্টিফিকেট সম্পর্কে আপনি লিখবেন। ধরেন আপনার সার্টিফিকেট কি আছে, এলইডিপির উপরে, এলইডিপি সার্টিফিকেটটা দিচ্ছে কারা, তাই না? যেমন এখানে দেখেন, এখানে সার্টিফিকেট কি লিখছে, অন্য একটা গিগ একটু চেক করেন, ধরেন সার্টিফিকেটে আমরা লিখতে পারি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, এরকম লিখতে পারেন, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, জাস্ট ফর আপনি ওয়েব ডেভেলপার লেখেন, তো সিম্পলি বোঝানোর জন্য। আমরা আগে অনেকগুলো গিগ চেক করবেন, করার পরে এগুলো আমরা নিজেরাই ঠিক করতে পারবেন। জাস্ট আপনি ওয়েব ডেভেলপার লেখেন, এখানে ওয়েব ডেভেলপার, সার্টিফিকেটটা দিছে কিনা এলইডিপি, তাই না? তাহলে এখানে লেখেন এলইডিপি, এলইডিপি, ইয়ার দেন 2020 দেন, তো 2020 আপনি সার্টিফিকেট ধরেন, এবার আপনি অ্যাডেড দেবেন, অ্যাডেড। আচ্ছা তাহলে ধরেন এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এবার আসেন এখানের কাজ শেষ, আপনাদের সবার কি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে? কি করতে হবে, আপনার যে আইডি আছে আইডি অনুযায়ী দিতে হবে, তাহলে এমডি দেওয়ার পরে এখানে লাস্ট টাইম লেখেন, প্রথমে এখানে এমডি দেন, ফুল স্টপ, ফাঁকা স্পেস দেওয়া লাগে না, এমডি এম তো ছোট হাতের নেই, বড় হাতের আছে, তাহলে আপনি বড় হাতের দেন। কিসের প্রোফাইলের মধ্যে? আপনি এখানে বড় হাতের লেখেন, ইউজার নেমে তো সমস্যা না, মানে এটা আপনার আইডি কার্ডে যা আছে তাই লিখবেন আপনি এখানে। আর লাস্ট টাইমে কি আছে?
আচ্ছা আপনারা এই পর্যন্ত কমপ্লিট করেন, ঠিক আছে? এরপরে নিচে আসেন আপনি, এখানে কি আছে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করতে পারবেন সব আপনি, জাস্ট ফর আপনাদের দেখাচ্ছি আমি। এর নিচে আসেন আবার, আপনি যেগুলো লিখছেন সব এবার কন্টিনিউ দেন। কন্টিনিউ দেন। কিছু বাকি আছে কিনা? আচ্ছা এবার কিছু বাকি আছে কিনা দেখেন। কোন জায়গায় কিছু বাকি আছে নাই? প্রোফেশনাল ইনফো না, ওখানে তো কিছু দেখা লাগবে না। নিচে আসেন তো, ফোন নম্বরের একটা দেওয়ার জায়গা থাকে, বাকি নেই কিছু। কন্টিনিউ দেন, দেখি কন্টিনিউ দিলে কি আছে দেন তো, কোথায় বাকি আছে? ও এখানে কি ডিসক্রিপশনে মনে হয় কম হয়ে গেছে, ডিসক্রিপশনে আর একটু বাড়াই দেন তো, এই লাইনটা 2-3টা দেন। ও না, ঠিকই তো আছে, সমস্যা নেই। 8 উপরে দেন, দেখি একটা জায়গায় বাকি বাড়ায় আনার সাথে সমস্যা না। না মিনিমামের সাথে তো সমস্যা না। আচ্ছা একটু উপরে দেন তো, ফোন নম্বর আইডি নাম্বার চাই, সেটা কোথায়? একটু উপরে দেন তো, কোথায় একটা বাকি আছে আপনার, এই জন্যই যাচ্ছে না। কি আছে এখানে? প্রফেশন, ওটা কপি করে 2 দিন বাদ দেন তো, জাস্ট এগুলো চেঞ্জ করে দেবে সব। 6-7 পর্যন্ত লেখা দেবে, কপি করে 2 দিন বাদ দেন। আচ্ছা রাখেন, এখন দেখেন তো দেখি, দেখেন তো কোথায় একটা ছাড়াই গেছে, একটু উপরে দেন দেখি। আচ্ছা এবার কন্টিনিউ দেন তো, এবার কন্টিনিউ দেন। তাহলে ওখানে মিনিমাম 150 দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার কি বলছে, সিলেক্ট ইউর অকুপেশন, অকুপেশন সিলেক্ট করেন। ও এখানে অকুপেশনে আপনি দেন হলো যে প্রোগ্রামিং ডাইরেক্ট আছে না, এর জন্য একটা তো দেখা যাচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক, এখানে এটা সিলেক্ট করেন, ঠিক আছে? এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ফ্রম ইয়ার টু ইয়ার, এখানে ইয়ার সিলেক্ট করেন। আপনি 2019 দেন বা 2020 সিলেক্ট করেন, দেখি 2020 সিলেক্ট করেন, এখানেও 2020 দেন, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আপনি ক্যাটাগরিতে আবার সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ই কমার্স সিলেক্ট করেন, এই যে বাম সাইডে। আচ্ছা তারপরে হলো এখানে ওয়ার্ড পেজ আছে দেখেন, ওয়েব প্রোগ্রামিং দেন, এরকম ওয়ার্ড পেজ দেন, ওয়ার্ড পেজ। তারপরে আর দেন হলো ওয়েবসাইট বিল্ডার, সেটা দেন, ঠিক আছে? অ্যাড অ্যাড নিউ ক্লিক করেন, এই কটাই থাক, 5টা হয়েছে না? আচ্ছা এইগুলোই থাক, দেখি ডিজিটাল মার্কেটিং আর কি কি আছে, নিচে আসেন একটু, আমার তো দেখা যাচ্ছে এখানে ডিজিটাল গ্রাফিক ডিজাইন, এখানে দেওয়ার দরকার নেই, থাক লাগবে না। নিচে আসেন, এবার স্কিলে আপনি যেগুলো দিয়েছিলেন সেগুলো আছে, আরো নিচে আসেন। এডুকেশন দরকার নেই, আরো নিচে আসেন, কন্টিনিউ দেন এখানে। এবার কি আসছে, ফেসবুক অ্যাকাউন্ট যে দিয়েছিলেন না সেটা নিচে, ঠিক আছে? গুগল কানেক্ট করলে করা যাবে, এখন আমাদের তো আমরা করছি না, নিচে আসেন আবার কন্টিনিউ দেন। হ্যাঁ ফোন নাম্বার দিতে হবে। ফোন নম্বরের আগে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেন, এখান থেকে বাংলাদেশ, ঠিক আছে? ওটার দরকার নেই তো, আপনি জাস্ট ওখানে ওটা দেওয়া রয়েছে, আপনার নাম্বারটা ওখানে বসান আপনি। হ্যাঁ জিরোর পর থেকে বসান, বুঝছেন কথা?
নাম্বারে মেসেজ গেছে না, মেসেজটা ওখানে বসাও। এসএমএস গেছে না, এসএমএসটা ওখানে এসএমএস এর কোডটা বসাই। এখন আপনি খাতায় না লিখে কপি করে আপনি কম্পিউটারে, আপনি এটা কপি করে টেক্সট ডকুমেন্টে লিখে রাখেন, তো খাতায় আপনার অনেক সময় ভুলভাল হয়ে যাবে। কোশ্চেন এবং অ্যান্সার দুটো লিখে রাখবেন, আর লাইনের এন দেন তো লিও দিয়েছেন শুধু, এই যে ঠিক আছে। এবার আপনি আগে ফিনিশ দেওয়ার আগে এটা কপি করেন, করে আপনি টেক্সট ডকুমেন্টে একটা টেক্সট ডকুমেন্ট নেন, সেখানে লেখেন, এবং প্রত্যেকে আমরা এটাই করবেন। হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট ডেস্কটপে নেন না, ডেস্কটপে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে ওখানে লিখে রাখেন। হ্যাঁ, এখানে আপনার ইউজার আইডি আজকে হয়তো মনে থাকবে, কিন্তু 2 দিন পরে হয়তো আপনার মনে থাকবে না, তখন একটা সমস্যা হবে, বা এই ইমেলে ডিলিট করতে নানান ঝামেলা। আচ্ছা, আপনারা প্রত্যেকেই একই সিস্টেম কিন্তু করবেন, ঠিক আছে? ওপেন করেন, এটা করে এখানে আপনি ওপেন হয় না রে, কি লিখছেন ওখানে? টেক্সটেই তো আছে। ও এখানে মনে হয় অন্য কি লিখছেন, এটা বাদ দেন, আপনি এটা বাদ দেন, আরেকটা লিখেন, মানে ওটা নিউ ফোল্ডার নামই থাকে। এটা ভুল হয়ে গেছে, আমি বুঝছি, এক্সটেনশন পাচ্ছে না। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, আপনি রিল্যাক্সে করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, এবার ওইখানে আর কিছু করতে হবে না, ওইটাই ওপেন করেন। আর নতুন কথা শান্তি ওপেন হচ্ছে, আর মাইক্রোসফট ওয়ার্ডে লেখেন তাহলে, তাছাড়া আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, লিখে রাখলে ভালো, তাহলে তারপরে দেখেন, তাহলে এটা ফিনিশ দেন। হ্যাঁ, ওকে কমপ্লিট করেন। আচ্ছা, এবার আপনি ইমেলটা ভেরিফাইড করে দেন। ইমেল তো ভেরিফিকেশন হয়েছে প্রথমে, তাই না? এটা তো নেই, ফিনিশ আছে না, ফিনিশ দেন। ফিনিশ, হ্যাঁ ফিনিশ। আর নিচে আসেন, আর নিচে আসেন, ফিনিশে আসেন, নিচে একটা ফিনিশ আসছে না? আর হ্যাঁ, ওইখানে ফিনিশে ক্লিক করেন। আচ্ছা, আপনাদের এই পর্যন্ত কি আসছে কিনা, প্রত্যেকের এই পর্যন্ত আসছে কিনা? এখানে কিন্তু সেই নাম হবে। এরপরে এরপরে আমরা যখন গিগ দেবো, তখন কিন্তু আপনার আইডি কার্ডের নাম্বার এখানে না, রিফাত জাহান রায় এই সাইটে লেখেন, আর আপনার আইডি কার্ডে যে নাম আছে আপনারা প্রয়োজনে সেই নামটা। ও, রিফাত জাহান, তাহলে এখানে দেখেন রিফাত জাহান লেখেন প্রথমে, পরে এখানে রাসেল লেখেন। সমস্যা নেই, যে ইউজার নেম আলাদা, এখানের নাম তো আপনার আইডি কার্ডের সাথে থাকবে। ইউজার নেমটা মানুষ দেখে আপনার চিনবে। রাসেলের আর কি ছোট হাতের আছে, মানে আপনার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে আপনি দেবেন। মানে আমরা যখন ফাইবার যখন ভেরিফিকেশন নেবে, তখন আপনাকে আইডি কার্ডটা ধরতে হবে, ক্যামেরার সামনে ধরতে হবে, আপনার পিকচার থাকবে, সেই অনুযায়ী ফাইবার ভেরিফিকেশন করবে। এখন আইডি কার্ডে যে নাম আছে ওরা তো সেই নামটাই দেখবে, ইউজার নামের সাথে বিষয় না। হ্যাঁ, আপনার আইডি কার্ডটা দেখে ঠিক করে নেন, সমস্যা নেই। সেগুলো আবার চেঞ্জ করা যাবে অবশ্য, তবে আপনারা এটা করার দরকার নেই। আইডি কার্ডে যা আছে পুরোটা ক্যাপিটাল, এখানে পুরোটা ক্যাপিটাল দেবেন। কেন, এখানে একটা সমস্যা আছে, মানে এখানে যে আপনি রিফাত জাহান রাসেল, এটা আমার কাছে পরিচিত যে আপনি রিফাত জাহান রাসেল বাংলাদেশের লোক চেনে, কিন্তু এটা জাপানে যদি এই নামটা বলেন, ওরা কি বুঝবে যে রিফাত জাহান রাসেল কি? ওরা নাম মিলাবে, এখানে যা লেখা আছে। আবার মনে করেন যে জাপানি ভাষা আপনি বুঝেন, তাহলে আপনি বড় হতে দেন, যা আছে তাই, আইডি কার্ডে যা আছে তাই দিবেন। এখানে তো আপনার এটা দেখতে হবে।
অবশ্য চেঞ্জ করতে পারবেন এটা, কিন্তু এখান তো একবারে আপনাকে আরো একটু সময় দিচ্ছি। চেঞ্জ করতে গেলে কি কি ব্যাকে, এগুলো তো ব্যাকে এসে আমরা আবার দেখাবো, তাতে সমস্যা নেই। আপনি আবার শুরু থেকে ওখানে আছে আপডেট করা যাবে সবই। আপনি জাস্ট এই পর্যন্ত কমপ্লিট করলে থাক, আমরা ওটা করে দেবো। তবে এগুলো আপনারা যারা করেননি তারা এটা করেন। গিগ কমপ্লিট না করা পর্যন্ত আপনি, আমার নেটওয়ার্ক চলে গেল। হ্যাঁ, এটা ভেরিফাইড করেন। আচ্ছা, আপনাদের যাদের যাদের হয়নি আপনারা এটা কমপ্লিট করে নেন, ঠিক আছে? ফোন নম্বর আসবে না কেন? আপনি কি দিচ্ছেন? জাস্ট থ্যাঙ্কস। হ্যাঁ, এসএমএস দিন। কোড গেছে না, কোডটা এখন বসাই দেন। ফাইবারে অ্যাকাউন্ট, হ্যাঁ নেবো। এটা কমপ্লিট হয়ে গেলে হাজিরাটা কমপ্লিট করবো। না, একই রাখার দরকার নেই। না না না, একই একই আপনাদের কোনো মতো রাখার দরকার নেই, আলাদা আলাদা জিনিস। আর আপনার যারটা যে মনে রাখবেন। মানে এখানে আপনি কোনো মতে এটা সহজ ভাবে নেবেন না, ঠিক আছে? মানে সহজ ঠিকই, কিন্তু আপনি এটা রেসপন্সিবলের সাথে নেবেন। হ্যাঁ, ফোন নম্বর আপনি চেঞ্জ করতে পারবেন, মানে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। শুধু ইউজার নেমটা চেঞ্জ করা যায় সম্ভবত, কিন্তু আমরা জানি এটা অনেক রেস্ট্রিকশন রয়েছে ইউজার নেমে। আর গিগ দেওয়ার আগ পর্যন্ত আপনি এখন ওই যে ফোন নাম্বারে যে ভেরিফিকেশন আসছিল না, আপনাকে এগুলো আরেকদিন দেখানো হবে। সেখানে আবার দেখবেন যে ফোন নাম্বার এন্ড ভেরিফাই, মানে গিগ যখন আপনি দিবেন না, গিগের সময় আবার একটা অপশন আসবে, ওখান থেকে চেঞ্জ করা যাবে। এখন আপনি করতে পারেন। আচ্ছা, আপনাদের যাদের যাদের এই পেজ পর্যন্ত আসছে তাদেরটা আপাতত কমপ্লিট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে চলে আসছেন, সমস্যা নেই। ওইগুলো আবার আপনি কন্টিনিউ কন্টিনিউ করলে ওই পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, গিগ যতক্ষণ একবার পর্যন্ত আপনি একটা গিগ যখন আপনি মানে কানেক্ট না করবেন, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের ওইটা কাজ করবে না। মানে এই জন্য তো আপনাদের প্রথমে একটা দেখাইছি। এরপরে গিগ দিতে, গিগটাই সবচেয়ে আপনাকে, মানে আপনার ইউজার দেখতে আপনার গিগটা, আপনার মানে যে আপনার বায়ার আপনার গিগটা দেখবে, ঠিক আছে? সমস্যা নেই, এগুলো আমরা আস্তে ধীরে করে দেব। আচ্ছা, আপনাদের যাদের অ্যাকাউন্ট এটা করা হয়নি, আপনাদের সাথে আসলে স্পেশালি একটু বসার দরকার, কিন্তু বসা আছে না। এই আজকে অবশ্য আমি বলেছি এলইডিবিতে 2-1 এর ভিতর থেকে আমরা এটা করব। আচ্ছা, আর কারোর কি সমস্যা আছে? এই পর্যন্ত কি কমপ্লিট হয়েছে প্রত্যেকের? মানে ফাইবারের অ্যাকাউন্টটা, ফাইবার এবং আপওয়ার্ক এই দুটোর অ্যাকাউন্টটা একটু কঠিন। ফাইবারের থেকে আপওয়ার্কটা আরো বেশি রেস্ট্রিকশন। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আপনার নামটা প্রেজেন্ট করে আপনারটা আমি ই করে দেবো। হ্যাঁ, বুঝছি। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগবে না। না, ওখানে উপরে আরেকটা সমস্যা আছে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। যেখানে যেখানে স্টার দেওয়া আছে না, লাল একটা করে স্টার দেওয়া আছে, ওই স্টার বাটন যেখানে যেখানে আছে ওইগুলো কমপ্লিট না করলে আপনারটা কাজ করবে না, কিন্তু অন্যগুলো না দিলেও হবে।
আছে, আমি আর 5 মিনিট সময় দিই, 5 মিনিট আপনারা দেখেন, যাতে না হয় আপনারা কমপ্লিট করে ফেলেন। ঠিক আছে, আমরা এরপর আর একটু অন্য কাজ গিগ দেওয়ার বিষয়টা আপনাদের আগে জানাতে হবে, আপনারা নিজেরও সতর্ক হলে সেগুলো আমরা ক্লিয়ারলি দিতে পারবো, না হলে আমি বললে আপনাদের মুখস্থ লিখলে সেগুলো কাজ হবে না। না, ওখানে তো এখন যাবে না, ওখানের জন্য আগে আপনি আগে রিসার্চ করেন, করার পরে আপনি সিস্টেমটা বোঝেন, তারপর ওই পেজ নিয়ে আমরা কাজ করবো। আপনার আর 25% কাজ বাকি আছে। হ্যাঁ, এটা আমি করব, তার ভিতরে আপনাদের একটা কাজ দেবো এখানে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এমনি দ্রুত শেষ করছি, সমস্যা নেই। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আমরা 2-3 মিনিট, আমরা 5 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমার পেজটা গেল। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার। হ্যাঁ, হ্যাঁ, ওটা শুরু করা ভালো। আমার পরামর্শ ওটা আপনি শুরু করেন। হ্যাঁ, পুরানটাই। ওতে কোনো সমস্যা নেই, মানে গিগ নিয়ে সমস্যা হয়, যখন আপনি গিগ দিবেন। হ্যাঁ, তাহলে তারা সমস্যা নেই, তাহলে ওটাই কাজ করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই।